আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় বিজনেস পার্টনার এবং আমার প্রিয় লিডার। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন স্যার, আমাদের নুরুল আফসার স্যার। আমরা আরো ধন্যবাদ জানাই আমরা যার হাত ধরে আজকের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আসতে পেরেছি, আমাদের আপলাইন সবাই, তাদের জন্য দোয়া করি। আজকের আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস এবং টিম বিল্ড আপ, কিভাবে আমরা একটা টিম তৈরি করব এবং ডিএক্সএন প্রোডাক্ট নলেজটা আমরা এখান থেকে কিভাবে জানবো। আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে ইরাক থেকে আমাদের জামাল আহমেদ স্যার এবং কুয়েত থেকে থাকবেন শহীদুল্লাহ স্যার। উপস্থিত যারা আজকে জয়েন করেছেন তাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন এমন কোনো ভাই যদি থাকেন, এমডি আমির হোসেন, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। প্রিয় ভাই, আপনি আনমিউটে আসেন এবং কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। তার আগে আপনার পরিচয় দিবেন, কার সাথে জয়েন করছেন, কোথায় থেকে আপনি বিজনেসটা করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, প্লিজ কন্টিনিউ করেন। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম আমির হোসেন সোহেল। আমি রাঙ্গামাটি থেকে বিজনেস করে আসতেছি। আমার লিডার হচ্ছে শরীফ মুন্সি, বাহরাইন প্রবাসী। তো লিডার কোরআন তালাত আসলে আমার ছাত্র আছে, হাফেজ, উনি করবে। ওনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ শাহিদ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। জি কন্টিনিউ করুন প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين.
تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। কোরআন তেলাওয়াত করেছেন সুমধুর কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠে আরো বারাকা দান করুক। দোয়া রইলো আপনার প্রতি, আপনার বাবা মার প্রতি। আপনাকে একজন হাফেজ তৈরি করার জন্য আপনার আব্বু আম্মু সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনার আব্বু আম্মুকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডিএক্সএন ডাইনামিক টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকেরই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা উচিত। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। আমরা সবাই আপনার কোরআন তেলাওয়াত শুনেছি। অসংখ্য ভাই বোনেরা আপনাকে অনেক উইশ করেছে, ধন্যবাদ জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আমাদের আজকের মিটিংকে কবুল করুক। আমাদের সাথেই থাকুন, প্রোগ্রামটি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। উপস্থিত আমার প্রিয় বিজনেস পার্টনার এবং আমার প্রিয় লিডারগণ, আপনারা সকলেই অবগত আছেন আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ এবং দল গঠন করা, যাকে বাংলায় বলে দল গঠন করা বা টিম তৈরি করা। আজকের এই মিটিং এর ওয়েলকাম স্পিচ আমি ডাকবো আমাদের লিয়াকত আলী স্যারকে। স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমাদের সাথে আজকের ওয়েলকাম স্পিচ আসবেন। স্যার, স্যার আপনি কি ফ্রি আছেন? কো হোস্টে আছেন স্যার? জি, আসসালামু আলাইকুম। জি ফাইজুল ভাই, একটু অন্য কাউকে দেন একটু প্লিজ। হ্যাঁ, একটু ওকে, সরি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আমি যাব। আমাদের আরেকজন গর্জিয়াস লিডার আছেন আমাদের সাথে, মিজানুর রহমান স্যার, এসডি। স্যার আপনাকে আনমিউটের অপশন দিছি, যদি পরিস্থিতি অনুকূল থাকে স্যার আসবেন আমাদের আজকে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। গুড মর্নিং ডিএক্সএন প্রিয় ফাইজুল্লাহ স্যার, আমার কথা কি ক্লিয়ার? ভয়েস জি ক্লিয়ার লিডার, শোনা যাচ্ছে? আপনার কথা একদম ক্লিয়ার আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। জি প্রিয় লিডার, আজকের টপিক হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ এবং টিম বিল্ড আপ। স্যার আপনি আমাদের ওয়েলকাম স্পিচ দিবেন স্যার। ইনশাআল্লাহ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ ইয়া রব ইয়া করিম। প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা এবং আমাদের লিডারগণ, দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি মিজানুর রহমান সৌদি আরব জেদ্দা থেকে আজকের মিটিং এ যুক্ত হয়েছি। কারণ আমার শিখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, তাই। তো আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আজকের মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং মনোযোগ সহকারে হৃদয়ের দরজা খুলে, হ্যাঁ, অন্তরের কান লাগায় কথাগুলো শুনবেন, তাহলে কিছু নিতে পারবেন। কারণ ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা তখনই আমার দ্বারা আপনার দ্বারা সুন্দর হবে যখন আমরা মার্কেটিং সুন্দরভাবে শিখতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। কারণ আমি যদি শিখি এবং জানি এবং বুঝি, তখন কিন্তু সুন্দরভাবে আমরা আমাদের লোকদেরকে, যারা আমাদের পরিচিত আছে, বন্ধু বান্ধব, তাদেরকে আমরা সুন্দরভাবে ইনভাইট করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আমি মিজানুর রহমান সৌদি আরব জেদ্দা থেকে যুক্ত হয়েছি
আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, কসবা নিয়ামতপুর, ডিএক্স সিস্টেম, স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমাদের মার্কেটিং প্ল্যান এবং আমাদের প্রোডাক্ট নলেজ এবং বিভিন্ন লিডারেরা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর স্পেস দেওয়া যাইতেছে, কারণ কি আমাদেরকে শেখানোর জন্য। তো আমরা অবশ্যই যেহেতু মিটিং এ যুক্ত হয়ে গেছি, অন্য যে সাইট গুলো আছে ওই সাইট গুলো থেকে ফিরে এসে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমরা আমাদের লিডারদের আজকে যারা আসছে আলোচনা করার জন্য, উপস্থাপন করার জন্য মনোযোগ সহকারে শুনবো, তাহলে আমরা কিছু নিতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আজকে যারা মিটিং এ যুক্ত হয়েছে এবং আমাদের একজন ভাই বাংলাদেশ থেকে কোরআন তেলাওয়াত করেছেন, অনেক সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে কোরআন তেলাওয়াত। জাযাকুমুল্লাহ খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যে অ্যাকশন সিস্টেমে সুন্দরভাবে যেন আমরা মার্কেটিং প্ল্যান অনুযায়ী যেন টিম নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে পারি, এবং ক্রমান্বয়ে যে পজিশন গুলো আছে এই পজিশন গুলো যেন আমরা অ্যাচিভ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবার উপর রহমত, বরকত এবং খায়ের দেওয়া যেন পরিপূর্ণ করে দেন। আমিন। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। ফি আমানিল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। হ্যাপি ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার মিজানুর রহমান স্যার, এসডি জেদ্দা থেকে। অসংখ্য একদম সুন্দর একটা স্পিচ দিয়েছেন। আসলে আমি সবসময় বলে থাকি যে আমাদের মিটিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিটিং। এখানে আমরা সবাই যারা আজকে জয়েন করেছি এবং পরবর্তীতে যারা ফেসবুক থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আজকের এই মিটিংটা আমরা যারা পরবর্তীতে শুনবো, সকলের উদ্দেশ্যে একটাই কথাই বলতে চাই, ডিএক্সএনটা হচ্ছে নিয়ামত স্বরূপ একটা প্রতিষ্ঠান। এখান থেকে আপনি সফল হতে হলে আপনাকে তিনটা জিনিস প্রয়োজন। এক হচ্ছে ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, এবং ডিএক্সএন 2 হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান, 3 হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা 3 নাম্বার অপশনটা নিয়ে আজকের এই মিটিংটা আমরা সাজিয়েছি আপনাদের সকলের জন্য। আমরা চেষ্টা করব, আমরা যারা আজকে এখানে যে লিডাররা উপস্থিত থাকবেন, যারা কথা বলবেন, স্পিকার হিসেবে যারা আছেন, তারা চেষ্টা করবে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। বাট আপনারা সেই জিনিসটা নিতে হবে, নিলেই কিন্তু আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন। এবং লিডাররা যেভাবে সাকসেস হয়েছে খুব অল্প সময়ের ভিতরে, সেটা কিন্তু এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু হয়েছে, অন্য কোথাও থেকে না। সো আমরা লিডারদের কথা শুনবো এবং কিছু লিপিবদ্ধ করার চেষ্টা করব। আমাদের লিয়াকত আলী স্যার যেহেতু ব্যস্ত আছে, তো স্যারের সমাপনী বক্তব্য স্যারের কাছ থেকে আমরা নিব। এই মুহূর্তে আমরা যাব আমাদের জামাল আহমেদ স্যারের কাছে। ইরাক কুর্দিস্তান থেকে একজন গর্জিয়াস লিডার, খুবই চমৎকার বিজনেস করতেছে এবং বর্তমানে ইএসডি পজিশনে আছে। স্যার, আপনি কো-হোস্টে আছেন, যদি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে আপনি প্লিজ আনমিউটে আসবেন স্যার, এবং আজকের মিটিং টপিক নিয়ে আলোচনা করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার ভয়েস কি ক্লিয়ার আছে? জি লিডার, আপনার ভয়েস একদম ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যারকে, যিনি আজকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামের সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় লিডারগণ, দেশ ও বিদেশে যে যেখান থেকেই আজকের এই প্রোগ্রামে জয়েন হয়েছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান প্রবাসী। আমরা সর্বপ্রথমে লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আজকের এই প্রোগ্রামে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ওনার দাতুক ডক্টর লিমসি ইউজিনকে, যার একটা সঠিক সিদ্ধান্তের কারণে আজকে আলহামদুলিল্লাহ এই সিস্টেম থেকে লক্ষ লক্ষ মানুষ সফলতা অর্জন করতেছে এবং সুন্দর একটা সিকিউর ইনকামের রাস্তা তৈরি করে নিতেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই আমাদের ডিএক্সএন সিস্টেমের প্রত্যেকটা লিডারকে, যারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করতেছে এবং প্রতিনিয়ত আমাদেরকে ভালো সঠিক একটা রাস্তা দেখাইতেছেন। প্রত্যেকটা লিডারকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং অন্তর থেকে ধন্যবাদ জানাই। কারণ তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকের আপলাইনকে, যাদের মাধ্যমে এই সিস্টেমে আসছি। সবাই মন থেকে ভালোবাসবেন আমাদের আপলাইনকে, কারণ আপলাইন যদি আজকে আমাদেরকে ইনভাইট না করতো বা তারা যদি আমাদেরকে ভালোভাবে এখানে যদি ইনভাইট না করতে পারতো, আমরা এই সিস্টেমে আসতে পারতাম না। সেই কারণে মন থেকে ভালোবাসবেন প্রত্যেকটা আপ লিডারকে।
কারণ লিডারদেরকে আমি সবসময় সম্মান করি, ভালোবাসি কারণ তারা আমাদেরকে বিনা স্বার্থে কিন্তু আমাদেরকে সঠিক একটা পথ দেখাইতেছে। আমি সবসময় বলি যে লিডাররা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে সাপোর্ট করে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে, সেম একইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লিডার আমাদেরকে সাপোর্ট করতেছে যাতে এখান থেকে আমরা ভালো কিছু অর্জন করতে পারি। তাহলে কি লিডারদেরকে আমাদের ভালোবাসা কি দরকার না? অবশ্যই আমাদেরকে ভালোবাসা দরকার। আমরা প্রত্যেকের লিডারদেরকে ভালোবাসবো, সবসময় তাদেরকে সম্মান করব, তাদের সাথে কথা বলতে গেলেও খুব সচেতন কথা বলবো, যাতে যাতে আমাদের কথা যাতে ওনারা যাতে কষ্ট না পায়। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে আমাদের সাথে যিনি কোরআন তেলাওয়াত করছেন আমাদের প্রিয় ভাই আমির হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে, তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামটা শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। তারপর আমাদের সাথে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আমাদের প্রিয় গ্রেট লিডার মিজানুর রহমান স্যার। ওনাকে সবসময় দেখি, ওনার কথা খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার, খুব চমৎকার আলোচনা করছেন। তারপর আবারও ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের পরিচালক এবং প্রোগ্রামের সম্মানিত হোস্ট আমাদের ফাইজুল ইসলাম স্যারকে, যিনি এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করে থাকেন প্রতি বৃহস্পতিবার, আমাদেরকে উপহার দেন, খুব পাওয়ারফুল স্পিকারদেরকে নিয়ে আসেন, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি বা আমাদেরকে শেখার মতো একটা ব্যবস্থা করে দেন প্রতি বৃহস্পতিবারে। ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমাদের ফাইজুল ইসলাম স্যার কিন্তু বলে গেছেন যে আমাদের প্রোডাক্ট নলেজ আমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদের প্রোডাক্ট নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আমরা বিজনেস ভালো করতে পারবো না। কারণ অনেকে আমরা দেখেছি প্রোডাক্টের বেনিফিট শেয়ার করতে গেলে আমরা সঠিকভাবে শেয়ার করতে পারি না, আর সঠিকভাবে শেয়ার না করার কারণে কিন্তু আমাদের অনেকে একবার প্রোডাক্ট নিয়ে দ্বিতীয়বার আর প্রোডাক্ট নিতে চায় না। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট নলেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কোম্পানির 3টা বিষয়ের উপর যদি আমরা সবকিছু যদি আমরা নলেজে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বিজনেস ভালো করতে পারবো, আমাদের টিমকে ভালোভাবে সাপোর্ট করতে পারবো। 3টা বিষয় কি? কোম্পানির 3P, কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট নলেজ, কোম্পানির মার্কেটিং প্ল্যান। এই 3টা বিষয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই 3টা বিষয় A to Z জানে বা সঠিকভাবে এই 3টার উপরে আলোচনা করতে পারে বা ইনভাইট করতে পারে, তারাই কিন্তু এখান থেকে ভালো কিছু অর্জনও করতে পারে ইনশাল্লাহ। আর 3টার ভিতর থেকে আজকে একটা সাবজেক্ট প্রোডাক্ট নলেজ। লিডার, আমি স্ক্রিন শেয়ারে যাই, যদি আপনি আমার সাথে থাকেন ইনশাল্লাহ, যদি স্ক্রিন দেখা যায় তাহলে আমাকে বলবেন প্লিজ। আমি তারপর কথা বলি, আমাদের সাথে আরো অনেক অসংখ্য গ্রেট লিডারগণ আছেন, যাদের কথা আমরা সবসময় শুনি, যাদেরকে আমরা সবসময় ফলো করি, তারাও আজকে আমাদের সাথে আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের লিডারদেরকে আমাদের প্রোগ্রামে থাকার জন্য এবং আমাদের মতন ছোট্ট মানুষের কথা শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মন থেকে ভালোবাসি, কারণ আপনারা থাকলে আমরা আরো সাহস পাই, আর আমরা বিশ্বাসের সাথে কথা বলতে পারি যে না, লিডাররা যেহেতু আছে, আমরা যদি ভুল করি তাহলে আমাদের ভুল ধরিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। লিডার ফাইজুল ইসলাম স্যার, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি লিডার, দেখা যাচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম সবাইকে যারা আজকের প্রোগ্রামে আছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি একটা অনুরোধ করবো, প্রোগ্রামের প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত থাকবেন। আর জানি আমাদের 1 ঘন্টা কথা বলে বা আধা ঘন্টা কথা বলে, আমাদের আধা ঘন্টার কথা কিন্তু আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যে কথাটা ভালো লাগে ওই কথাটা শোনার জন্য ইনশাল্লাহ সবাই অপেক্ষা করবে এবং ধৈর্য সহকারে থাকবেন। কথাই বলে যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা যদি শেষ ভালো করতে পারি তাহলে আমাদের বিজনেসে কিন্তু ইনশাল্লাহ এই সিস্টেম থেকে ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা কিন্তু জানুয়ারি মাস শেষ করে আমরা ফেব্রুয়ারি মাসে পা রাখছি। আজকে ফেব্রুয়ারি মাসের কিন্তু একদিন চলে গেছে। দেখেন, সময় কখনো আমাদের জন্য থেমে থাকে না। সময় কিন্তু সময়ের গতিতে ঠিকই চলতেছে। আমরা কি সময়টাকে যে সময়টুকু আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, এই সময়টুকু আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি কিনা, সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি কিনা, এটা নিজেকে নিজে প্রশ্ন করুন।
যদি মনে করেন যে আপনার সময়টুকু সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছেন তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি বলেন না সময়টুকু অযথা আমরা অবহেলা করতেছি, সময়টুকু অবহেলা করে নষ্ট করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা করে নষ্ট করতেছি, তাহলে আজকে একটা কথা মনে রাখবেন, আজকে যেখানে আছেন 20 বছর পর আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচায় রাখে, 20 বছর পর আপনি এখানেই থাকবেন, জায়গা কখনো পরিবর্তন হবে না, আপনার লাইফ তো পরিবর্তন দূরের কথা। তার মানে কি আমাদের জায়গা যদি পরিবর্তন করতে হয়, আমাদের অবস্থান যদি পরিবর্তন করতে হয়, আমাদের ক্যারিয়ার যদি ডেভেলপ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা আজকে যতটুক সময় এই প্রোগ্রামে থাকবো, এতটুক সময় গুরুত্ব সহকারে থাকবো, যাতে এই প্রোগ্রাম থেকে আমরা ভালো কিছু নিতে পারি। শুধু প্রোডাক্ট নলেজই না, প্রোডাক্ট নলেজের পাশাপাশি যে আমরা কেন প্রোডাক্ট ব্যবহার করব এই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আমাদের কোম্পানির কনসেপ্ট কি, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, তিনটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন। আমরা যারা আছি, আমরা মানুষ জাতি, আমরা এই প্রত্যেকটা এই তিনটা জন্য, এই তিনটা বিষয়ের জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করি। কারণ স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা ভালো কিছু খাবার খাই, আর ভালো খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা ইনকামও করি। আবার যাতে আমাদের ইনকাম করে আমাদের আবার কি করে আমাদের যাতে এনজয় করতে পারি, আমাদের লাইফে কিন্তু এনজয় কিন্তু দরকার। সবাই চা আনন্দ উল্লাস করুক, সবাই চা তার লাইফটাকে ভালোভাবে কাটাক, কিন্তু আমরা আমাদেরকে আসলে এই তিনটা জিনিস কি আছে এখন বর্তমান? একবার চিন্তা করেন তো, নিজেকে নিজে প্রশ্ন করেন যে হেলথ আপনার কি আছে, আপনার ওয়েলথ আপনার কি আছে, আপনার হ্যাপিনেস কি আছে? আপনার না, হ্যাপিনেস না। আমরা তো কাজ করে শেষ করতে পারি না, তা আনন্দ করবো কখন? আমরা কাজ করে শেষ করতে পারি না। আর কাজের ভিতরে থাকে স্বাস্থ্যের খবর কখনো রাখবো, স্বাস্থ্য তো পরের কথা, বা আগে টাকার পিছনে দৌড়তেছি, টাকা আগে আসুক তারপর স্বাস্থ্যের চিন্তা করবো না। এটাই কিন্তু আমরা বর্তমান করতেছি। তার মানে কি, আমরা স্বাস্থ্যর সর্বপ্রথম আমাদের কোম্পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়েছে, যে আপনি আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে আপনার স্বাস্থ্য ঠিক রাখেন। আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট ব্যবহার করে স্বাস্থ্য ঠিক রাখেন। স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি যদি আপনি মনে করেন যে না প্রোডাক্ট গুলো ভালো, আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনি উপকার পাইছেন, তাহলে এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার মাধ্যমে আপনি একটা ইনকামের রাস্তা তৈরি করেন। প্রিয় বিজনেস পার্টনার, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যে কোম্পানি সর্বপ্রথম বলছে আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট ব্যবহার করার পরে যদি মনে করেন যে আপনার প্রোডাক্টের রেজাল্ট ভালো পাইছেন, তাহলে এই ভালো কথাগুলো আপনি আরেকজনের সাথে শেয়ার করেন, শেয়ার করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করেন। ইনকাম করে কেন করব? কারণ ইনকাম করব আমরা ভালো থাকার জন্য, ইনকাম করব আমরা আনন্দ থাকার জন্য, ইনকাম করব আমরা দেশ বিদেশ ঘোরার জন্য, ইনকাম করব আমরা আমাদের সময়টুকু নিজের মতন ব্যবহার করার জন্য ইনকাম করব, তাই না? তার মানে কি এখন এই দুইটা বিষয় যাদের আছে, হেলথ স্বাস্থ্য যাদের ভালো আছে, টাকা পয়সা যাদের আছে, তাদের কিন্তু আনন্দের কিন্তু শেষ নাই, তাদের লাইফে আনন্দের কিন্তু শেষ নাই। তাহলে এখন আমরা এই তিনটা জিনিসের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করি। এখন পরিশ্রম করতে করতে আমরা অবশেষে গিয়ে কবরে শুয়ে যাচ্ছি, তারপরে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য প্রতি গুরুত্ব দিই না, আমরা কিন্তু আমাদের এনজয় তো করতেই পারি না। কারণ আপনার টাইম বাই টাইম ডিউটি করি, ডিউটি করার পরে আবার রুমে এসে এই মনে করতে ঘুমাইতে সকালে এটা আবার ডিউটিতে যাওয়া লাগে, তাহলে এনজয় করবো কখন? তাহলে ডিএকশন সিস্টেম আমাদেরকে তিনটাই দিতেছে, যা শুধু আমাদের অল্প কিছুদিন পরিশ্রম করতে হবে। অল্প কিছুদিন আমাদের পরিশ্রম করতে হবে, 1 থেকে 2 বছর। আগে শুনতাম লিডাররা 3 বছর, 3 বছর বলতে 3 বছর পরিশ্রম করেন আপনি ফ্রিডমে চলে যান। এখন বলি 1 বছর পরিশ্রম করেন, পরিশ্রমের মতন পরিশ্রম করেন 1টা বছর। 1টা বছর যদি আপনি পরিশ্রমের মতন পরিশ্রম করতে পারেন, আপনার গায়ের শরীরে ঘাম যদি জড়াইতে পারেন, তাহলে আপনি সারাটা জীবন সুখে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন দেখেন, আমাদের কোম্পানির ওনার দাতুক ডক্টর লিনসি ইউজিন, উনি আমাদের যে মাশরুম, আমরা সবাই জানি যে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আছে 80 থেকে 85% মাশরুমের প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলা ব্যবহার করলে আমরা সুস্থ থাকতে পারি। কোম্পানি কিন্তু আমাদের এই মাশরুম নিয়ে 10 বছর গবেষণা করছে। আমরা যারা আছি আমরা অনেকে অবগত আছি। তো 1983 সাল থেকে না 93 সাল পর্যন্ত আমাদের কোম্পানি কিন্তু এই মাশরুম নিয়ে গবেষণা করছে। গবেষণার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম পাইছে। ওইখান থেকে আপনার 36,000 হচ্ছে আপনার বিষাক্ত, 36,000 বিষাক্ত, 2,000 খাবারের উপযোগী। তার ভিতরে 200 মাশরুম আছে যেটা আপনার ঔষধীয় গুণ আছে। আর এই 200-র ভিতরে 6টা মাশরুম, যেটা আমাদের কোম্পানির মাশরুম, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাশরুম সারা ওয়ার্ল্ডে, লাল গ্যানাডর্মা। এখানে 6টা মাশরুম দেখতে পাচ্ছেন। এই 6টা মাশরুম নিয়ে কিন্তু আমাদের কোম্পানি 1993 সাল থেকে বিজনেস করা শুরু করছে। আমাদের কোম্পানি যাত্রা শুরু করছে মালয়েশিয়া থেকে। তবে আলহামদুলিল্লাহ দেখেন, এই 6টা মাশরুম দিয়ে কিন্তু আমাদের কোম্পানি এই 6টা মাশরুমকে একত্রিত করে, আমরা যদি বলি টিস্যু কালচার আকৃতিতে, তারা এই 6টা মাশরুমকে একত্রিত একটা মাশরুমে রূপান্তরিত করছে, যেটাকে বলা হয় গ্যানাডর্মা মাশরুম, লাল গ্যানাডর্মা।
তো এখন এই মাশরুমের প্রোডাক্ট গুলো নিয়ে কোম্পানি আজকে 31 বছর যাবত কোম্পানি বিজনেস করতেছে। চিন্তা করেন একবার, এই একই মাশরুম আর প্রোডাক্টের কিন্তু পরিবর্তন নেই। আমরা অনেকে বলি না যে কোম্পানি এরকম, কোম্পানি ওইরকম। কোম্পানি একই প্রোডাক্ট নিয়ে আজকে থেকে 93 সালে যে মাশরুম ছিল, আজকে থেকে 31 বছর আগে ওই মাশরুম নিয়ে কিন্তু আজকে বিজনেস করতেছে। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমরা কি বুঝতে পারছি বিষয়টা? তার মানে কি, আমাদের প্রোডাক্ট 100% ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট। এই প্রোডাক্ট যদি 100% ন্যাচারাল আর অর্গানিক যদি না হতো, তাহলে কিন্তু আমাদের কোম্পানি এতদিন যাবত একই প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারতো না। একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারতো না, এবং সারা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ 200-র অধিক কান্ট্রিতে কোম্পানি কিন্তু সুনামের সাথে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে যেত। আমাদের কোম্পানি কনসেপ্ট কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তার মানে এক বিশ্ব এক বাজার, এক বিশ্ব এক বাজার। সারা ওয়ার্ল্ডে একই প্রোডাক্ট চলতেছে। আমাদের বাংলাদেশে যে আপনার জ্ঞানজি টুথপেস্ট, আমাদের মিডল ইস্ট জ্ঞানজি টুথপেস্ট একই পেস্ট। ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রোডাক্ট গুলো অবশ্যই 100% ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করতে পারবো, যেহেতু 31 বছর যাবত মানুষ বিজনেস করতেছে। 31 বছর যাবত যেহেতু মানুষ বিজনেস করতেছে, তাহলে আমরাও বিজনেস করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এখন মূল আলোচনায় যাই। দেখেন, এই প্রোডাক্টের উপরে আমাদের বিজনেস, আমাদের মাদার প্রোডাক্ট কি? আমাদের মাদার প্রোডাক্ট হচ্ছে কোম্পানির মাশরুম পাউডার। আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে RGGL। বাংলাদেশের দুইটা, আপনার একটা মাশরুম হচ্ছে 18 দিনের যে মাশরুমটা, এটা হচ্ছে আপনার কুচি মাশরুম জিএল পাউডার। আর 90 দিনের যে মাশরুমটা, এটা হচ্ছে পরিপূর্ণ মাশরুম লাল মাশরুম, এটা হচ্ছে আপনার RG পাউডার। তার মানে বাংলাদেশের দুইটা অ্যাডজাস্ট করে মিক্স করে মিডল ইস্টে আছি। মিডল ইস্টে মাশরুম পাউডার পাউডার দুইটা অ্যাডজাস্ট করা আছে। এখানে শুধু আমরা একটা কিনলে চলে, শুধু মাশরুম পাউডারের ডিবাটা কিনলে চলে, এটা খাইয়ে কিন্তু আমাদের চলতেছে। তো এই ক্ষেত্রে দেখেন, আমাদের যাদের ডায়াবেটিস আছে, আমাদের কিন্তু এখন বাংলাদেশে যেটা আমরা একটা কমন রোগ, যে রোগের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে এখন বর্তমান, এই ডায়াবেটিসের কিন্তু আমরা অনেক চিকিৎসা করি, তারপরে কিন্তু ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণে রাখতে পারে না বাংলাদেশে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই ক্ষেত্রে তবে আমি প্রোডাক্টের বিষয়ে আলোচনা করার আগে আমি সবাইকে অনুরোধ করে বলি, আমি কিন্তু কোনো ডক্টর না ভাই। আমি কিন্তু প্রোডাক্টের ভিতরে এত বেশি ভালো জানি না, তবে আমি যতটুকু আমাদের লিডারদের কাছ থেকে আমি শিখছি, ঠিক ততটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্রোডাক্টের কথা বলার আগে আমি আরেকটা কথা বলি, যে এই প্রোডাক্ট গুলো কখনো কাউকে যখন আপনারা প্রোডাক্ট দিবেন, আমরা অনেকেই আছি, এক ব্যক্তি দেখা গেছে মরার অবস্থায়, মৃত্যুর শয্যায় সে আপনার আছে, সে মনে করেন একবারে মৃত্যুর কাছাকাছি, ওই ব্যক্তির গিয়ে মনে করেন আমরা মাশরুম পাউডার সাজেস্ট করবো, মাশরুম পাউডার কেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এই কাজগুলো কখনো ভুলও করবেন না। আমাদের কোম্পানির ওনার কি বলছে, সর্বপ্রথম বলছে আপনারা যারা সুস্থ আছেন, আপনারা আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করেন, যাতে আপনি অসুস্থ যাতে না হন। আমরা কি এটা ফলো করি? আমরা কিন্তু ফলো করি না। অনেকে আছে আমরা প্রোডাক্ট নিজেরা ব্যবহার করি না, কিন্তু আরেকজনকে বলতে ব্যবহার করি। আমরা নিজেরা মাশরুম পাউডার খাই না, আরেকজনকে বলতে যে মাশরুম পাউডার খান। কারণ কোম্পানি যেহেতু বলছে যে আপনি আগে নিজে ব্যবহার করেন, নিজে খান, নিজে সুস্থ থাকেন, এই সুস্থর বেনিফিট আরেকজনের সাথে শেয়ার করেন। এখন আমরা বাংলাদেশে হয় কি, দেখেন আমরা মনে করি অসুস্থ হওয়ার পরে আমরা সুস্থতার মর্ম বুঝি, এর আগে কিন্তু বুঝি না। তার আগে আমরা কি বুঝি না। অসুস্থ হওয়ার পরে বিভিন্ন ভালো ধরনের খাবার খাই। যেরকম দেখবেন যে অনেকই আছে, আমরা আত্মীয় স্বজন বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, তখন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা কিছু আঙ্গুর নিয়ে যাই, আঙ্গুর ফল নিয়ে যাই, কিছু মালটা নিয়ে যায়, কমলা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, এসব ফল ফলাট নিয়ে যায়, যাতে অসুস্থ ব্যক্তি খাইলে সে তারকে খাওয়ানোর জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়। এই ক্ষেত্রে একবার চিন্তা করেন, ঠান্ডা মাথায় ভাববেন কথাটা, হ্যাঁ, ঠান্ডা মাথায় চিন্তা করেন। সেই ব্যক্তি অসুস্থ, তার ইঞ্জিন ইসে নষ্ট, তাকে যত ভালো খাবারই দেন, তার ইঞ্জিনে কি কাজ করবে ভাই? একবার ভাবেন তো কথাটা, যে আপনি একটা ইঞ্জিল কিনছেন, ইঞ্জিল এখন মনে করেন যে আপনার ইঞ্জিলের যত্ন করেন না, কোনো কিছু করেন না, ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন নষ্ট হওয়ার পরে যদি ইঞ্জিলে যদি আপনি মনে করেন যে ভালো তেল দেন, একবার উন্নত মানে তেল দিচ্ছেন, মোবিলটা একবার উন্নত মানে মোবিল দিয়েছেন, ইঞ্জিল কি চলবে? চলবে না। কারণ কি, ইঞ্জিল আগে আপনি ঠিক করতে হবে, তারপরে যদি আপনি দেখা গেছে ভালো মোবিল ভালো তেল দেন, তারপরে ইঞ্জিল কিন্তু চলবে, তারা কিন্তু চলবে না। আমাদের দেহের ভিতর একটা ইঞ্জিল আছে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। আমাদের দেহের ভিতরেও একটা ইঞ্জিল আছে। এই বিষয়গুলো আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। তো এটা কি হয়, যখন আমরা এটা যত্ন নিই না, এটার প্রতি গুরুত্ব দিই না, যখন অসুস্থ হয়, তখন কি করি, আমরা ভালো কিছু খাবার খাইতে চাই, বা ভালো কিছু খাবার খাইলে লাভ হইবে কি তখন? তখন আমরা ইঞ্জিন নষ্ট, তখন কাজ করবো না, হয়তো আমরা ফ্যাট করবো, এর বেশি কিছুই হবে না প্রিয় ভাই। আর সুস্থ শরীরে যদি আপনি ভালো কিছু খান, তাহলে কিন্তু কাজ করবে, আপনি সুস্থ থাকতে পারবেন।
এই কারণেই আমাদের কোম্পানির ওনার এই প্রোডাক্টগুলো তৈরি করছেন যাতে আমরা যারা সুস্থ আছি তারা যেন খাই। অনেকেই বলে ভাই আমি তো সুস্থ আছি আমি কেন খাই? ভাই আপনি খাইবেন এই কারণে যাতে আপনি সুস্থ থাকতে পারেন। আর সুস্থ হইছে আল্লাহ পাকের একটা নিয়ামত। কখনো ভুলই কাজ করবেন না, কারণ প্রোডাক্ট আপনি খান আগে আরজিজিএল খান বেশি করে, আপনি স্পিরুলিনা খান বেশি করে, আপনি ব্ল্যাক কফি কন্টিনিউ খান যাতে সুস্থ থাকতে পারেন। কারণ সুস্থ আমাদের প্রোডাক্ট গুলা কি করে, আমাদের প্রোডাক্টের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। বিষয়টা খেয়াল করবেন। আমরা যখন কাউকে প্রোডাক্ট দেই, দেখা গেছে অনেকেই এই প্রোডাক্ট পায় ডাক্তারের চিকিৎসা বন্ধ করে দেয়। কোম্পানিকে বলছে ডাক্তারের চিকিৎসা বন্ধ করে, কোম্পানিকে আমাদের এই প্রোডাক্ট গুলো কি মেডিসিন বলছে? না, আমাদের প্রোডাক্ট কিন্তু মেডিসিন না, আমাদের পরে কিন্তু ফুড সাপ্লিমেন্ট। কারণ এইগুলো যদি আপনি খান একটা খাবারের মতন, খান উন্নত মানের খাবার, খাইলে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে যাতে আপনি অসুস্থ যাতে না হন। তার মানে কি আমরা যারা সুস্থ আছি সর্বপ্রথম তাদেরকে সাজেস্ট করে তাদেরকে খান। মাশরুম পাউডার আরটিজিএল আপনারা খান, পয়েন্ট আসবে বেশি বেশি, আপনার বিজনেস ভালো হবে। আর একটা ব্যক্তিকে মনে করেন আমরা মৃত্যু সজ্জায় আছে, ওই ব্যক্তিকে না মাশরুম পাউডার দিতেছি, স্কুলে দিতেছি, যখন দেখা গেছে অনেকে এরকম ব্রেড রেকর্ড আসছে, মৃত্যুর সজ্জায় আছে ওই ব্যক্তিকে না মাশরুম পাউডার দিয়েছে। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি আপনাদের সাথে। তখন দেখা গেছে মাশরুম পাউডার, আসলে মাশরুম পাউডারের ব্যক্তি মরছে না, দেখা গেছে 1 সপ্তাহ 15 দিন খাইছে, তখন সে মারা গেছে। তখন মারা গেছে কেন? তার অতদিন হায়াত আছে, সে মারা গেছে। অবশ্যই রেকর্ড আসছে কি যে এই পড়া খাওয়ার পরে মনে রিঅ্যাকশন করছে, মারা গেছে। তা এই ভুলটা কি আসলে কার ভুলটা? ভুলটা কিন্তু আমরাই নিজেরাই কিন্তু ভুল করি। কখনো এরকম কাজ করবেন না। কাউকে যদি দেন সঠিক ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট দিবেন, বলে ভাই আপনার ডায়াবেটিস আছে, তবে আপনি যে চিকিৎসা বর্তমান করতেছেন এই চিকিৎসার পাশাপাশি আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, যেরকম আমাদের আরজিজিএল আছে, মাশরুম পাউডার আছে, আমাদের স্পিরুলিনা আছে, আমাদের ব্ল্যাক কফি আছে, মরেঞ্জি জুস আছে, এইগুলো যদি আপনি চিকিৎসার বর্তমান চিকিৎসার পাশাপাশি যদি আপনি খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। তবে কখনো চিকিৎসা বন্ধ করবেন না। অনেকে ইনসুলিন নিতেছে। এখন যদি আপনি এই পড়া খাওয়ার পর সে ইনসুলিন নেওয়া যদি বন্ধ করে, সে কি বাঁচবে? 2 দিন পরে দেখবেন যে সে বিছনা থেকে আর উঠতে পারবে না। তার মানে কি সবসময় এই সঠিক ইনফরমেশন দিয়ে তারপর আপনার প্রোডাক্ট দিবেন। ভাই আমি আবারও বলি, আমি কিন্তু অভিজ্ঞতার থেকে বলতেছি, আমি কিন্তু এটার প্রতি এরকম না যে আমি ডক্টর বলতেছি। আমি সবসময় প্রোডাক্ট যখন কাউকে দেই, আর সবসময় ইনফরমেশন, আরেকটা ইনফরমেশন দিবেন যে আপনি প্রোডাক্ট যখন একটা ব্যক্তিকে সাজেস্ট করবেন, যতদিন সে খাবারের দরকার ততদিন বলবেন যে আপনি এতদিন খাইতে হইব। আপনি একটা ডোজ নিছেন, এক সিট আরজিজিএল নিছেন, আপনি এক সিট আরজিজিএল কি আপনার ডায়াবেটিস ভালো হবে? কখনো সম্ভব না। এক সিট আরজিজিএল দিছেন, আপনার এক পিস আপনার ইয়া দিছেন, স্পেলুনা ট্যাবলেট দিছেন আপনার এক ডিব্বা, একটা আপনার এক প্যাকেট ইয়া দিছেন, কি বলে এই আপনার ব্ল্যাক কফি দিছেন, কখন বলতেছেন ভালো হয়ে যাবে? কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না। তাকে বলেন মিনিমাম আপনি 6 মাস কন্টিনিউ করেন, 6 মাসে যদি ভালো না হয় আরো 6 মাস কন্টিনিউ করেন। যদি এইভাবে সেই ব্যক্তি খায় তাহলে তাকে প্রোডাক্ট দেন, আর যদি না খাইতে পারে তাকে দেওয়ারই দরকার নেই আপনার। কেন দেওয়া দরকার নাই? এখন বলবেন যে লিডার তাহলে বিজনেস করবো কিভাবে? দেওয়া দরকার নেই এই কারণে, যখন সে এক সিট খাওয়ার পরে সে যখন রেজাল্ট ভালো পাবে না, সে চিন্তা করতে পারে আমি এক সিট খাইলে আমি ভালো হয়ে যাবো গা, তখন সে ভালো রেজাল্ট পাইতেছে না, ভালো হইতেছে না, তখন সে এটার আবার আপনার নেগেটিভ কথা বলে মানুষের সাথে, বলে ডিএক্সএন প্রোডাক্ট ভালো না, আমি তো খাইছি কোনো রেজাল্ট পাইছি না এখান থেকে। তার মানে কি সে যেভাবে খাওয়ার দরকার ওইভাবে কিন্তু খায় নাই, বা আমরা যেভাবে বইলা দেওয়া থাকে আমরা বলে দেই নাই। চিন্তা করছি এক সিট আর জেল বেচলে আমার 1840 পয়েন্ট আসতেছে, একটা 500 পিসের স্প্রে নেবে আমার 1300 পয়েন্ট আসতেছে, তারপর দেখা গেছে আমাদের একটা ব্ল্যাক কফি আছে 310 পয়েন্ট আসতেছে। কি চিন্তা করি আমরা? পয়েন্টটা বড় ইম্পর্টেন্ট না, পয়েন্ট আপনি 1 মাসে আনবেন, পরের মাসে কি করবেন? আমাদের বিজনেস কি 1 মাসের জন্য না 1 বছরের জন্য? আমাদের বিজনেসের জেনারেশন টু জেনারেশন। একটা কাস্টমার যখন আপনি তৈরি করবেন, সঠিক ইনফরমেশন দিয়ে তৈরি করেন যাতে এটা আপনার জেনারেশন টু জেনারেশন থাকে। কিভাবে জেনারেশন থাকবে? সে ব্যবহার করবে, সে যখন ভালো রেজাল্ট পাবে সে তার ছেলেকে বলবে, তার ছেলে ভালো রেজাল্ট পাবে তার নাতিকে বলবে, এবার চলতেই থাকবে একটা কাস্টমার। তার মানে কি সঠিক ইনফরমেশন। কাউকে কখনো বলবেন না যে আমাদের প্রোডাক্ট মেডিসিন, কাউকে কখনো বলবেন যে আপনার ডাক্তার চিকিৎসা বন্ধ। আপনি নিজে ইচ্ছাকৃত বলবেন যে আপনার ডাক্তারের চিকিৎসা কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই রোগ নিয়ন্ত্রণে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন। আর আমাদের প্রোডাক্ট কখনো ভয় পাবেন না যে আমাদের প্রোডাক্ট আপনাকে রিঅ্যাকশন করবে না। আমাদের প্রোডাক্ট 100% ন্যাচারাল, এবং আমাদের প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট ফুড সাপ্লাই, একটা খাবারের মতন। একটা আঙ্গুল ফল খাইতেছেন, মালটা খাইতেছেন, কেন খাইতেছেন? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য খাইতেছেন, যাতে আপনার ইঞ্জিন যাতে ভালো থাকে। সেম আমাদের প্রোডাক্টগুলো এরকমই। আপনি আঙ্গুল ফল যত ইচ্ছা ততই খাইতে পারবেন, সমস্যা নাই। মালটা যত ইচ্ছা ততই খাইতে পারবেন। আমাদের প্রোডাক্টগুলো আপনি যত রোগ ইচ্ছা ততটি, তবে রোগীদের ক্ষেত্রে হিসাব করে প্রোডাক্ট দিবেন। রোগীদের ক্ষেত্রে যারা রোগী,
আমি সুস্থ মানুষ, আমি দেখা গেছে মাশরুম পাউডার, আমি অ্যাভেলেবেল মাশরুম পাউডার খাই, আমি সবসময় মাশরুম পাউডার আমার রুমে থাকে, স্প্রে থাকে, খাইতেছি, কন্টিনিউ খাইতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা রোগী কিন্তু এইভাবে খাইতে পারবে না। এখন যাদের হাই প্রেশার আছে তাদেরকে যদি বলে স্পিরুলিনা বেশি করে খান, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তখন দেখবেন যে 2 দিন পরে বেচারা মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে গা। কারণ আমাদের এই স্পিরুলিনা কিন্তু মাল্টিভিটামিন, আর অবস্থা খারাপ হয়ে যাবে। তখন এই বেচারাই মনে করেন যে এই স্পিরুলিনার রেকর্ড খারাপ, বলবো সবার সাথে, বলে স্পিরুলিনা ভালো না, আমি খাইছিলাম আমার প্রেশার বাড়ছে। আসল প্রেশার তো প্রথমতেই বাড়া, এটা যদি আবার বলেন যে বেশি করে খাইতে, তাহলে কি আবার কি বাড়বো না? অবশ্যই বাড়বো। তাহলে আমরা সবসময় সঠিকভাবে দেবো। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে এই 3টা প্রোডাক্ট দিবেন, পাশাপাশি যদি মরেঞ্জি খাইতে মরেঞ্জি দিয়ে দিবেন, খুব ভালো রেজাল্ট আসে। আমাদের কিমিস জাহাঙ্গীর স্যার একদিন একটা প্রোগ্রামে কথা বলছেন, তো আমরা আরজি জেল দিব যাদের ডায়াবেটিস, স্পিরুলিনা, তার হচ্ছে ব্ল্যাক কফি। তবে ব্ল্যাক কফিটা আপনার অনেকে যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা যদি খায়, অনেক গ্যাসের সমস্যা দেখা দিই, তাদেরকে বলবেন বরফ ফেটে খাইতে এবং ঠান্ডা পানি দিয়ে খাইতে বলবেন, ঠিক আছে? তবে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের খালি পেটে যদি খায় তাহলে কিন্তু ভালো কাজ করে ইনশাআল্লাহ। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসুন, এখানে লেখা আছে আপনার মাংসপেশির ব্যথার জন্য, যাদের ব্যথা আছে ব্যথার জন্য অথবা শরীর ব্যথার জন্য আমরা এই 3টা প্রোডাক্ট সাজেস্ট করতে পারি। এরকম পাশাপাশি আরেকটা আছে, আমরা স্পিরুলিনা অ্যাড করতে পারেন যাদের শরীর ব্যথা আছে। এটা কিন্তু আমি নিজে প্রমাণ, কারণ আমার একজন বিজনেস পার্টনার আছেন, ওনার করোনা হয়েছেন এক সময়। ওনার করোনা হওয়ার পরে ওনার করোনা তো ভালো হয়েছে, কিন্তু ওনার যে একটা আক্রান্ত করছে, যে একটা শরীরের যে একটা ব্যথা, এই ব্যথাটা কখনো যেতে চায়, অনেক চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে তার ব্যথা ভালো হইতেছে, তখন সে আমার সাথে যোগাযোগ করছে, যে কোনো ভাবেই হোক যোগাযোগ করার সে, তাকে আমি সর্বপ্রথম বলছি বোন, তাই সে একজন মেয়ে মানুষ, বোন যদি আপনি মনে করেন যে মিনিমাম 4 মাস যদি কন্টিনিউ করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন। ওরা কিন্তু দাম আপনি আগে বুঝে লিয়েন, প্রোডাক্ট দাম আপনি প্রতি মাসে দেখা যায় 7,000 8,000 টাকা খরচ হইতে পারে। যদি আপনি 4 মাস কন্টিনিউ করতে পারেন, তাহলে 4 মাস যদি ভালো না, আরো 2 মাস কন্টিনিউ করবেন, যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে সমস্যা নাই। আমি তো এমনিতে অনেক ডাক্তারের টাকা দিতেছি, সমস্যা কি? আমি কিন্তু ডাক্তারের টাকা দিতেছেন, আরো 4 মাস দিতে হইব, আপনি কি পারবেন কিনা? হ্যাঁ, সমস্যা নাই, যেহেতু আমার রোগ যদি ভালো হয় তাহলে সমস্যা নাই। তখন তাকে বলছিলাম আপনি ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আপনার 4 মাস, তাকে আমি এটার সাথে এখানে যে 3টা প্রোডাক্ট দেখতেছেন, এই 3টা প্রোডাক্টের সাথে আমি আরো 2টা প্রোডাক্ট অ্যাড করে দিয়েছিলাম, স্পিরুলিনা এবং ব্ল্যাক কফি তাকে দিয়েছিলাম। তখন আলহামদুলিল্লাহ এখন সেই ব্যক্তি আমার জন্য দোয়া করে। কেন দোয়া করে? তাকে সঠিকভাবে আমি প্রোডাক্ট দিছি, যে যাদের ব্যথা আছে, গিরায় গিরায় ব্যথা করে, তাদের স্পিরুলিনা দিতে পারেন, করেসিড দিতে পারেন, যেরকম আমাদের মরিঞ্জির জুস এবং মেসেজ অয়েলটা দিবেন তাকে মেসেজ করার জন্য, মেসেজ অয়েল দিবেন তাকে মেসেজ করার জন্য। তবে এই 3টা প্রোডাক্ট দিবেন, পাশাপাশি স্পিরুলিনা আপনারা দিতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। আর রেজাল্ট যখন ভালো আসবে আপনার বিজনেসও কিন্তু ভালো হবে প্রিয় ভাই। সঠিক ইনফরমেশন সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এখন চামড়ার উপরে অ্যালার্জি, যাদের যাদের অ্যালার্জি সমস্যা, এটা অনেকেরই থাকে। তবে এখানে একটা বিষয় আছে, এখানে যে আপনি 3টা প্রোডাক্ট দেখতেছেন, আরজি এবং জিএল, তারপর হচ্ছে আমাদের জ্ঞানজি সাবান, মেসোজোয়েল, এই প্রোডাক্টগুলো যাদের অ্যালার্জির সমস্যা, চামড়ার উপরে অ্যালার্জির সমস্যা যাদের আছে, তারা যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে, তখন অনেকেরই প্রথম অবস্থায় কিন্তু অ্যালার্জিটা কিন্তু আপনার বাড়ে। হ্যাঁ, এটাও কিন্তু আমি নিজে প্রমাণ। আমার আরেকজন বিজনেস পার্টনার আছে, ওই বিজনেস পার্টনার মন থেকে ভালোবাসি ওনাকে। ওনার দ্বারা আমি মনে করি তখন স্টার এজেন্ট হওয়ার আগে ওনার পয়েন্ট দিয়ে মনে করেন আমি স্টার এজেন্টে অর্ধেক পয়েন্ট নিয়ে আসছি। এত ভালো রেজাল্ট ওইখান থেকে আসলে, এত প্রোডাক্ট সেল করতে পারছে আলহামদুলিল্লাহ। মন থেকে ভালোবাসি আমার ওই আপুকে। তে যাদের অ্যালার্জি আছে তখন আপনার তাদেরকে এই 3টা প্রোডাক্ট দিতে পারেন। সাবানটা ব্যবহার করবে, আমাদের মেসেজ অয়েলটা উনি ব্যবহার করবে, আর আরজি জেল পাউডার সে খাবে। তবে আরজি জেল পাউডার যখন সে খাবে, খাবারের পর তার অ্যালার্জি কিন্তু বাড়তে পারে, যখন বাড়ে তখন তাকে আগে ইনফরমেশন দিবেন। আমরা করি কি, আগে ইনফরমেশন না দিয়া যখন পাউডারটা খাইতেছে, খাওয়ার পরে যখন বাড়তেছে, তখন দেখতে পাচ্ছে আরে কাম হইছে, এই প্রোডাক্ট তো ভালো না, আমার তো এখন আরো বাড়তেছে। তখন এসে আমার কাছে আসে, আপনার কাছে আসবে, আসার পর বলবো আমাদের এই প্রোডাক্ট খাই আরো বাড়তেছে। তখন আপনি যতই বুঝান ভাই, কোনো কাজ হবে না। ওই দিক থেকে বলে না, আপনি খান, এটা এখন বাড়বে, পরে ভালো হইবে, পরে ভালো হইবে, কখনো বুঝবে না। সে বলতে চিন্তা করবে সে তার মানে কি আমাকে প্রোডাক্টটা দেওয়ার জন্য সেই কথা বলতেছে। আর যদি এই ইনফরমেশনটা যদি আপনি আগে দিয়ে দেন, বলে দেখেন ভাই বা দেখেন বোন, আপনি এই প্রোডাক্ট গুলা খাইলে আপনার অ্যালার্জিটা একটু বাড়তে পারে, কারণ আপনার ভিতরে যে ইয়াটা আছে এটা ভিতর থেকে বার করে নিয়ে আসবে, আমাদের এই প্রোডাক্টটা ভিতর থেকে বার করে নিয়ে আসবে। সেই কারণে আপনার এই রোগটা একটু বাড়তে পারে, আপনি ভয় পাবেন না। তখন ওই ব্যক্তির ভালো, সে চিন্তা করবে সে তো আমাকে আগে ইনফরমেশন দিয়ে দিছে যে আমার ভিতরে যত ইয়ে আছে, অ্যালার্জি আছে, এগুলো বার করে নিয়ে আসবে, তার মানে আমার অবশ্যই এখন বাড়বে। আর বাড়ার পরে দেখা যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ আস্তে 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 এটা কন্টিনিউ আপনার কন্ট্রোলে চলে আসবে। এই ক্ষেত্রে অনেকের কিন্তু কাস্টমার নষ্ট হয়ে যায় শুধু এই ইনফরমেশন না দেওয়ার কারণে। আমরা আগে ইনফরমেশন দিই না।
আমরা একটা ব্যক্তির সমস্যা হওয়ার পরে ইনফরমেশন দিই, বা ইনফরমেশন যদি দিবেন আগে দিয়ে না কেন বলে, যদি আবার বিয়ে বেচারা প্রোডাক্ট না নিলে তো এক ভালো, প্রোডাক্ট না নিলে ভালো কেন ভালো, কারণ হচ্ছে আপনি আর টেনশনও ভুগবেন না, আপনার এই ব্যক্তির দ্বারা আরো অন্য কাস্টমার গুলো নষ্ট হবে না, এই ব্যক্তির দ্বারা অন্য কাস্টমার গুলো নষ্ট হবে না। আগে ইনফরমেশন দিয়ে দিবেন যে যদি বাড়ে আপনি ভয় পাবেন না, আপনি ইনশাল্লাহ এইগুলা এক থেকে 2 সপ্তাহ পরে আবার কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ, আপনি একবারে ভিতর থেকে বার করে নিয়ে যাতে নেক্সট টাইম আর হবে না, এভাবে বুঝাই দিবেন প্রোডাক্ট গুলো, ঠিক আছে। তারপর এখানে আছে চামড়ার ভিতরে অ্যালার্জি, যাদের ভিতরে অ্যালার্জি আছে, এটা মারাত্মক একটা বিষয়। এই অ্যালার্জিটা আমারও ছিল এক সময়, আলহামদুলিল্লাহ এখন একবারে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি এই 2 বছর যাবত আমি কোনো অ্যালার্জি কোনো ট্যাবলেট খাই না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, লাখ কোটি শুকরিয়া করে দিই যে ডিএক্সএন সন্ধান আমি পাইছিলাম। অ্যালার্জি শুধু আমারই ছিল না, আমার পরিবারেও ছিল। এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে আল্লাহর অশেষ রহমতে। এখানে যাদের এই অ্যালার্জি আছে তাদেরকে 3টা প্রোডাক্ট দিবেন স্পিরুলিনা। তবে একটা বিষয় খেয়াল করবেন, এখানে সবাই ভাবতে পারেন যারা নতুন আছে বলে প্রোডাক্ট কি ঘুরে গেলে একই প্রোডাক্ট দেখতেছি, একই প্রোডাক্ট সব রোগের কাজ করে কি? হ্যাঁ, আমাদের একই প্রোডাক্ট সব রোগের কাজ করে, তবে প্রোডাক্ট গুলো এক এক রোগের জন্য এক একটা প্রোডাক্টের সাথে আরেকটা অন্য আরেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাড হইতেছে এখানে, বিষয়টা খেয়াল করেন, পিকচারে দেখেন আপনারা। এটা আমার সিএসসি কি দেখা যাইতেছে স্লাইড লিডার? জি লিডার, দেখা যাচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। এখানে যাদের ভিতরে অ্যালার্জি আছে তাদেরকে 3টা প্রোডাক্ট দিবেন, তবে স্পিরুলিনা দেওয়ার ক্ষেত্রে বলবেন যাদের হাই প্রেশার আছে তাদেরকে একবার অল্প খাওয়ার জন্য বলবেন, যাদের হাই প্রেশার আছে তাদেরকে বেশি পরিমাণ দিবেন না। তবে মরেঞ্জি জুসটা খাওয়াইতে পারেন, খুবই ভালো। মরেঞ্জি জুসটা শুধু অ্যালার্জি না, মরেঞ্জি জুস যদি কেউ খায় ও যদি গ্যাস্ট্রিক থাকে, শুধু এখানে 3টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট যাদের গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিকও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে ইনশাআল্লাহ। শুধু এক রোগের জন্য কাজ করে না, আমাদের এই পড়াগুলা আপনার ভিতরে যত রোগ, কারণ আমাদের যেরকম মাদার প্রোডাক্ট আপনার ভিতরে যে আমাদের রোগের মা কেডা, রোগের মা হচ্ছে আমাদের ডায়াবেটিস। যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকে ওই ব্যক্তির যত রোগ হয়, রোগ কিন্তু আমরা শর্টকাট কিন্তু ভালো হয় না, সুস্থ হয় না। কারণ কি? রোগের মা ডায়াবেটিস, মা যেখানে আছে সেখান থেকে বাচ্চা সরতেছে না কিন্তু। যেহেতু আমাদের রোগের মা হয়েছে ডায়াবেটিস, তার মানে আরেকটা রোগ হইলে তার মা এখানে আছে, মাকে ছাড়া সে যাইতে চায় না। এই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট গুলো সর্বপ্রথম আপনার বডিকে স্ক্যান করে, বডির ভিতরে যত সমস্যা সমাধান করে ইনশাআল্লাহ। সবসময় খাওয়ার চেষ্টা করবেন, সুস্থ শরীরে খাওয়ার চেষ্টা করবেন। যাদের চামড়ার ভিতরে আছে তাদেরকে এই 3টা প্রোডাক্ট দিবেন, তবে সঠিক ইনফরমেশন, আমি বারবার প্রত্যেকটা জায়গায় বলতেছি, সঠিক ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট দিবেন। মরিঞ্জি জুসটা এটা আনলিমিটেড খাইতে পারে, যত বেশি খাইতে ততই ভালো। মরিঞ্জি জুস আমি খুব আমার প্রিয় একটা খাবার, আমি বেশি বেশি মরিঞ্জি জুস খাইতাম, এখনো খাই আলহামদুলিল্লাহ, এখনো খাই। আমি বোতল কিনলে আমি একটা বোতল খাইলাই, এত ভালো লাগে মরেঞ্জি জুস, কারণ গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারছি, গ্যাস্ট্রিক থেকে আমি বাঁচতে পারছি মরেঞ্জি জুস খেয়ে। মরেঞ্জি জুসটা দিবেন, এই আরজি জেল পাউডার দিবেন, স্প্রে দিবেন। শুধু এক রোগ না, ওর ভিতরে যত সমস্যা, এই 3টা প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করে, তার ভিতরে যত সমস্যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে সবাই খাইবেন, সুস্থ শরীরে খাবেন, যাদের সমস্যা আছে তাদেরকে ডাক্তারের চিকিৎসা পাশাপাশি দিবেন। এবং বিশেষ করে যাদের ভিতরে অ্যালার্জি আছে অ্যালার্জির জন্য দিবেন। যদি বাড়ে তাদেরকে আগে বলবেন, বাড়লে ভয় পাবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শারীরিক অক্ষমতার সমস্যা যাদের আছে, যখন সমস্যা যাদের আছে শারীরিক সমস্যা, আমরা এই ক্ষেত্রে লিডার মিটিং আছে, হ্যাঁ লিডার আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা আমি কথা শুনতেছি না, আমি আবার এখানে আসছি। লিডার আপনার কথা কি ক্লিয়ার আছে? স্লাইড ঠিক ছিল। লিডার আমাকে কি শুনতেছেন? হ্যাঁ, আপনাকে শুনতেছি, আপনি কি আমার কথা শুনতেছেন? জি জি, আপনার কথা শুনতেছি আমি, জি। ওকে। হ্যাঁ, এখন ঠিক আছে তো না? জি 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 জি, ঠিক আছে। জি। তো এখানে আমরা কি করি, অনেকে আমি আমি তো টিকটক এমনিতে কম ঢুকি, টিকটক আমি একবারে কম যাই, একেবারে কম যায়। দেখা গেছে আমি সপ্তাহে 2-1 বার ঢুকি না, পোস্ট মনে করেন আমি দেখে সপ্তাহে 2-1টা পোস্ট করি টিকটকে। টিকটকের প্রতি আমার এত আগ্রহ নাই। তো আমি টিকটকে যখন ঢুকি তখন দেখি অনেকেই, বিশেষ করে এই কাজগুলো আপনার দুবাই থেকে অনেকেই করে, আপনার এই স্পিরুলিনা এবং আর এই পটেনজি এই অ্যাড গুলা দেয়। আসলে কি এই পটেনজি কি শুধু এই রোগের জন্য কাজ করে? হ্যাঁ, আপনারা কি জানেন পটেনজি আর কত রোগের জন্য, অনেক রোগের জন্য কাজ করে, অনেক রোগের জন্য। এই বিষয়গুলো আমরা জানা দরকার। আমরা মনে করি পটেনজি খেলে শুধু আমাদের এই কি বলে আমাদের এই যে শারীরিক যে সমস্যা এটি আমার সমাধান না। পটেনজি যেরকম আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, আমি পটেনজি কেন খাই? কারণ আমি জানি পটেনজি আরো অন্য ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে। যেরকম রক্তের যে সমস্যা থাকে, রক্তের সমস্যা থাকলে রক্ত চলাচলের সময় রক্ত পরিষ্কার, অনেক ধরনের আপনার কাজ করে এই পটেনজিটা। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যাদের এই সমস্যাটা আছে তাদেরকে আপনারা সাজেস্ট করতে পারেন
আপনার কোয়াড্রিসিভ এবং স্পিরুলিনা, যাদের এই সমস্যাটা আছে তাদেরকে সর্বপ্রথম সাজেস্ট করবেন কোয়াড্রিসিভ এবং স্পিরুলিনা। কেন এই দুইটা যদি একটা ব্যক্তি কন্টিনিউ খায় তখন ওই ব্যক্তি কিন্তু মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি মনে করি সুস্থ, যদি কন্টিনিউ খাইতে পারে। তো বলবেন না শুধু এক ডোজ খান, 120 পিস একটা স্পিরুলিনা নেন আর 120 পিস একটা কোয়াড্রিসিভ নিয়ে যান, আপনি সুস্থ হয়ে যাবেন। না, কখনো সম্ভব না প্রিয় ভাই, কখনো সময় এই কথা কখনো বলবেন না। আপনি হয়তো কিছু পয়েন্ট পাইবেন, ওই ব্যক্তি মনে করেন যে হাজার হাজার টাকা চলে যাবে। একটা কোয়াড্রিসিভ একটা স্পিরুলিনা যদি মিডস থেকে আমরা কিনতে যাই, মানে বাংলাটায় আমরা ইরাক থেকে কিনলে বাংলা টাকা প্রায় দেখে যে আমার 8,000 9,000 টাকা লাগে এই দুইটা প্রোডাক্ট কিনলে। তাহলে 8,000 9,000 টাকাতে সে প্রোডাক্ট কিনবে, সে 1 মাসের আশা কিনবে, বলে 1 মাস খাইলে মানে সুস্থ যাবো, তখন সে সুস্থ, তার টাকাও গেল, সে নেক্সট আমার প্রোডাক্টও কিনলো না। তার মানে কি এই ফাফের ভাগিদার কখনো হবেন না। তাকে একটা ব্যক্তি ইনফরমেশন মিনিমাম আপনি এই প্রোডাক্ট গুলা মিনিমাম আপনি 3 থেকে 4 মাস খাবেন এবং রেগুলার খাইতে হবে। আর এই ক্ষেত্রে যাদের এই সমস্যাটা বেশি ধরনের আছে তাদেরকে মাশরুম পাউডার অ্যাড করতে পারেন সাথে। বেশি সমস্যা প্রিয় ভাই, যাদের বিশেষ, আবারও বলি, যাদের বিশেষ সমস্যা আছে তাদেরকে মাশরুম পাউডার অ্যাড করতে পারেন। আর পটেনজির ক্ষেত্রে রয়েছে, পটেনজি নগদ কাজ বেশি করে। পটেনজিরা দেখা গেছে আপনারা যখন দেশে যাবেন তখন আপনারা খাইতে পারেন, পটেনজিটা খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ। এমনি তো খুব ভালো কাজ করে, তবে কোয়াড্রিসিভটা খুব ভালো রেজাল্ট আছে। আমি যে রেজাল্টটা আমার কাছে আসছে এটাই কিন্তু আপনার সাথে আমি শেয়ার করতেছি। পাশাপাশি যাদের বিশেষ সমস্যা তাদেরকে মাশরুম পাউডার অ্যাড করে দেবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে, ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে দিবেন। তবে সঠিক ইনফরমেশন দিবেন, মিনিমাম আপনি 3 থেকে 4 মাস খাইবেন এর ভিতরে। আর এক ডোজ খাওয়ার আগে মানে 1 মাসের ভিতরে কোনো আপনি শব্দই করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না। বলে ভাই আমার তো এখনো কোনো কাজ হইতেছে না, আমার তো এখনো কোনো সমস্যার সমাধান হইতেছে, 1 মাসের ভিতরে কোনো কথা বলতে পারবেন না। কিভাবে প্রোডাক্ট দেন, যখন প্রোডাক্ট এইভাবে দিবেন আর যদি ওই ব্যক্তি নেই এই নিয়ম মাইনা, আর যদি নিয়ম মোতাবেক সেই ব্যক্তি খায়, তাহলে দেখবেন এই ব্যক্তির মাধ্যমে আপনি আর অসংখ্য কাস্টমার তৈরি করতে পারবেন, অসংখ্য কাস্টমার তৈরি করতে পারবেন। আর যদি দেখা তার হাই প্রেশার যদি না থাকে, তাকে স্পিরুলিনা একটু বেশি খাইতে বলবেন। আর একটা ব্যক্তি যদি আগে স্পিরুলিনা তো শুধু এই সমস্যার জন্য না, স্পিরুলিনা সবসময় খাইবেন, কন্টিনিউ খাইবেন, যাতে সমস্যা যাতে নয়। কারণ স্পিরুলিনা শুধু আপনি না, আপনার গোটা পরিবারে খাওয়ান, স্পিরুলিনা সবসময় খাওয়ান, বিজনেসও হবে, ইনকামও হবে, আপনার পাশাপাশি সুস্থ থাকতে পারতেছেন। স্পিরুলিনা আমরা কেন শুধু সমস্যার পরে খাইবো, স্পিরুলিনা সবসময় খান। আমি ডিএক্সএল সাথে জয়েন হওয়ার পর থেকে আমি স্পিরুলিনা নিজে খাইতেছি, পুরো পরিবারকে খাওয়াইতেছি, আজ পর্যন্ত বন্ধ করি নাই, সবসময় খাবেন। একটা ব্যক্তি যদি কন্টিনিউ শুধু স্পিরুলিনা যদি খায়, ওই ব্যক্তি সুস্থ থাকবে, এই ক্ষেত্রে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তার মানে কি আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ নলেজে রাখবেন। তারপরে পলিপাস রোগের জন্য, যাতে নাকের ভিতরে যাদের একটা সমস্যা আছে, আমরা মাংস বাড়ে, ওই সমস্যার জন্য আপনারা এই 3টা প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন। এটা আমাদের লিডাররা যেহেতু বলছে, অনেকে ভালো রেজাল্টও আসছে ইনশাআল্লাহ। আপনারা এই 3টা প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন, যেরকম লায়োসমেল, তারপর টিটি ক্রিম, মেসোজোয়েল। টিটি ক্রিম এবং মেসোজোয়েল দুইটা মিক্স করে আপনারা ওই জায়গায় আপনার মলমের মতন ব্যবহার করবে, আর লায়োসমেল চুষে চুষে খাইতে বলবেন। হ্যাঁ, আপনার চকলেটের মতন খাইতে বলবেন, ইনশাআল্লাহ আসলে ভালো রেজাল্ট আসবে। তবে এই ক্ষেত্রে রং টাইমের একটা টার্গেট দিবেন, তাকে বলবেন না 2 মাসে 3 মাসে সে সুস্থ হয়ে যাবে, 4 মাসে সুস্থ, তাকে বলবেন রং টাইমে একটা টার্গেট দিবেন, 6 মাস 7 মাস খান ইনশাআল্লাহ। তবে ডাক্তারের চিকিৎসা পাশাপাশি, তবে সর্বপ্রথম বলবেন প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, যদি রোগীকে আপনারা দেন প্রোডাক্ট গুলা, সর্বপ্রথম বলবেন আপনি ডাক্তারকে আগে দেখান, ডাক্তার কি বলে, ডাক্তারের পরামর্শ আগে নেন, ডাক্তারের চিকিৎসা আগে করেন, তারপর আমাদের প্রোডাক্ট সাজেস্ট করবেন। আর যদি বলে না ভাই অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, একটা ব্যক্তিকে আমরা প্রোডাক্ট দিলাম পিবির কারণে, বিজনেস করার কারণে প্রোডাক্ট দিলাম, এখন ওই ব্যক্তি মনে করে ডাক্তারের কাছে না গিয়ে আপনার প্রোডাক্ট বিশ্বাস করে সে খাইলো, সেই ব্যক্তি একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি অবস্থা হবে, পুরো ডিএক্সএন এর বদনাম হবে, হবে কিনা, পুরো ডিএক্সএন এর বদনাম হবে। তার মানে কি সর্বপ্রথম প্রত্যেকটা রোগীকে ডাক্তারের পরামর্শ নিতে বলবেন, ডাক্তারের চিকিৎসা করতে বলেন, পাশাপাশি আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পলিভাইস আগে ডাক্তারের চিকিৎসা নিতে বলেন, ডাক্তারের পরামর্শ। আর আমরাও আছে, অনেকে আছে দেখা গেছে ডিএক্সএন আসলে মনে করেন সমস্ত রোগে মনে করেন ধরে ওনারে, আমার তো এই সমস্যা, আমার ওই সমস্যা। আগে কোথায় আছেন রোগ, আগে আপনারা কেন ডাক্তার দেখান নাই, এখানে আসলে এত রোগের সমস্যা। আমি আগে থেকে আমরা সচেতন যদি হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এখানে বিজনেসও ভালো করতে পারবো, কাস্টমারও ভালো থাকবে, আমরা নিজেরা মনে রং টাইম এখানে টিকে থাকতে পারবো ইনশাল্লাহ। আর পলিভাসের এই 3টা প্রোডাক্ট দেবেন ইনশাল্লাহ, যদি সঠিকভাবে ব্যবহার করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। এখানে স্বাস্থ্য বাড়ানোর জন্য খেতে হবে দিয়ে 3টা প্রোডাক্ট, এই 3টা প্রোডাক্ট। এখানে আরেকটা মজার বিষয় আছে, অনেকে বলে ভাই মাইক্রোবিজে খাইলে তো স্বাস্থ্য আবার কমে, আপনি কোন স্বাস্থ্য বাড়ে, এটা আবার কোন ধরনের কথা, একই প্রোডাক্টে 2 কাজ করে। জি ভাই, একই প্রোডাক্ট 2 ধরনের কাজ করে, খাবারের উপরে নির্ভর করে আপনি কিভাবে খাইতেছেন। হ্যাঁ, কিভাবে আপনি খাইতেছেন, যেরকম আমি মাইক্রোবিজে খাই না ভয়ে, কেন খাই না, আমি 2টা মাইক্রোবিজ কিনছি আমার ইডিএক্সএন এর বয়সে 2.5 বছরের ভিতরে 2টা মাইক্রোবিজ কিনছি। প্রথমে একটা মাইক্রোবিজ আমি খাইছি, তখন আমার স্বাস্থ্যটা একটু অন্যরকম ছিল, তখন স্বাস্থ্য কমানোর জন্য পুরো মাইক্রোবিজ শেষ করছি, এত কমছি পরে মাইক্রোবিজ খাওয়া বন্ধ করে দিয়েছি। পরে নেক্সট আমি আবার আরেকটু বাড়তেছি,
বাড়ার আমি ব্ল্যাক কফি কন্টিনিউ খাই। তে নেক্সট টাইম আবার বাড়তে আবার একটা মাইক্রোবিজি কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওইটাও খাইতেছি। আবার আমি খাবার খাইলে আবার খাবার কন্ট্রোলে রাখি, তখন চাইতে আবার কমতে এমন আমাকে পরে মাইক্রোবিজি খাওয়াই বন্ধ করে দিচ্ছি আমি, না এটা এখন এইভাবে খাওয়া যাবে না, এখন আর স্বাস্থ্য এখন যে রকম আছে এরকমই থাক। তবে স্বাস্থ্য বাড়ানোর ক্ষেত্রে কি করতে হইব, আপনার খাবারের পরে খাইতে হবে এই 3টা প্রোডাক্ট, যেরকম স্পিরুলিনা সিরিয়াল, মাইক্রোবিজি, আমাদের কুকুজি, খুবই ভালো প্রোডাক্ট। এই 3টা প্রোডাক্ট খুবই খুবই ভালো। যেমন আমার পরিবারে স্পিরুলিনা সিরিয়াল এবং মাইক্রো, আমার 2টা ছেলে, আমার সন্তানদেরকে 2টা প্রোডাক্ট খাওয়াই, সবসময় খাওয়াইতেছি। তো এই 3টা প্রোডাক্ট যদি একটা ব্যক্তি কন্টিনিউ খায় তাহলে ইনশাল্লাহ ওর স্বাস্থ্যকে 100% বাড়বে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% বাড়বে। তবে খাবারের পরে খাইতে বলবেন স্বাস্থ্য বাড়ানোর জন্য, ঠিক আছে? মাইক্রোবিজি, কুকুজি এবং স্পিরুলিনা। এখানে আছে স্বাস্থ্য বাড়ানোর জন্য আমাদের কি খেতে হবে, আরো 4টা প্রোডাক্ট এখানে আছে। দেখেন এখানে 2টা প্রোডাক্ট প্রথমেই দেখছেন, এখানে আরো 2টা অ্যাড হয়েছে, জিএল পাউডার এবং আমাদের সাথে রুজেল জুসটা অ্যাড হয়েছে। জুসটা কিন্তু আসলে আমি খাইছি, খুবই মিষ্টি রুজেল জুসটা। এটা আপনার শরবতের মতো পানির সাথে মিক্স করে খাইতে হয়, এমনি খাইলে আপনার অনেক আপনার দাগ লাগে ইয়ার মতো, দেখবেন যে মধু খাইলে যেরকম দাগ লাগে তার থেকে বেশি দাগ লাগে এটা খাইলে, মানে এত মিষ্টি এটা। এটার সাথে আপনার পানির সাথে মিক্স করে শরবতের মতন খাইতে হয়। তাহলে এই 4টা প্রোডাক্ট খাইলেও কিন্তু আমাদের স্বাস্থ্য। এখন দেখেন মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্ট আমরা ব্যবহার করতেছি স্বাস্থ্য বাড়ানোর জন্য, পাশাপাশি কিন্তু আমাদের মাস শেষে ইনকামও কিন্তু আসতেছে। দেখেন যে এত সুন্দর অপরচুনিটি আমরা কোথায় পাই। আলহামদুলিল্লাহ ডিএক্সএল মনে করি যে আমাদের জন্য একটা নিয়ামত, প্রিয় বিজনেস পার্টনার, যে প্রোডাক্ট খায়া আমরা নিজেরা সুস্থ থাকতে পারতেছি, পাশাপাশি আবার এখান থেকে আবার ইনকামও করতে পারতেছি আলহামদুলিল্লাহ। দেখেন এই 4টা প্রোডাক্ট বাংলাদেশ থেকে বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে কিন্তু পিবিও কত কত বেশি পিবি, পাশাপাশি সুস্থ থাকবে, পুরো পরিবারকে সুস্থ রাখতে পারতেছি। স্পিরুলিনা সিরিয়াল 745 পিবি সম্ভবত বাংলাদেশে, কুকোজি 525 পিবি, জিএল 770 পিবি, রুজিরা জুস এক একজন এক এক, বাংলাদেশের যেহেতু এটা নাই অফিসিয়াল ভাবে, আইনা আমাদেরকে সাপোর্ট করতেছে, এক এক কাছে একজনের কাছে এক পিবি পাওয়া যাইতেছে। পিবি হইতে বেশি আলহামদুলিল্লাহ বিজনেসও ভালো হইতেছে, শুধু কি এখানে স্বাস্থ্য, বিজনেসও ভালো হইতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খাইতে সমস্যাটা কোথায়, তাই না? মানে সুস্থ শরীরে খাইবেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোডাক্টগুলো খাইবেন। এই 4টা পরে আমরা স্বাস্থ্য বাড়ানোর জন্য খাইতে পারি, তবে খাবারের পরে খাবেন ইনশাআল্লাহ। এখন আসে ওইদের ভুঁড়ি কমানোর জন্য এই 2টা প্রোডাক্ট ভাই, এখন আর স্বাস্থ্য বাড়ানোর জন্য মাইক্রোবিজির কথা বললেন, এখন আবার মাইক্রোবিজি আবার স্বাস্থ্য কমানোর জন্য বলতেছেন, এটা আবার কোন ধরনের কথা? তবে হ্যাঁ, এখানে ইনফরমেশন আছে, এই ইনফরমেশন যদি আমরা না দিতে পারি তাহলে ওই ব্যক্তির স্বাস্থ্য আরো বাড়বে। কোনো সর্বপ্রথম বলবেন যে ওই ব্যক্তিকে তার খাবার নিয়ন্ত্রণে আনার জন্য বলবেন, খাবার কন্ট্রোল করার জন্য বলবেন। আগে যেভাবে খাইতো বলে আগে তো খাইছে স্বাস্থ্য খাইতে হয়েছে না, এইভাবে না। খাবার আমি দেখুন এখন আমি কিন্তু এরকম কোনো না যে তারপর আমি কিন্তু খাবার কন্ট্রোলে রাখি, সকালবেলা একটা ডিম খাই, এরকম ভাবে খাবার খুব খুব নিয়ন্ত্রণে রাখি আমি, যাতে স্বাস্থ্য না বাড়ে। কিন্তু যারা স্বাস্থ্য কমাইতে চায় তাদেরকে মাইক্রোবিজি দিবেন, তবে খাবারের মিনিমাম 15 মিনিট আগে খাইতে বলবেন। খাওয়ার পরে তাকে সকালে এবং রাত্রে দিবেন, সকালে বলবেন ওই ব্যক্তিকে অন্য কোনো বৃষ্টি খাবার না খাইতে, জাস্ট সংক্ষেপে অল্প কিছু খাবার। যদি ডিম খায় একটা ডিম খাইতে বলবেন, রুটি খাইলে অর্ধেকটা রুটি বা সর্বোচ্চ একটা রুটি। আবার এখানে আরব দেশের খুবুজ একটা খাইতে বলবেন না, বলে আপনি 2টা ডিম খান, আরব দেশের খুবুজ একটা খাইলেন না, তখন দেখবেন যে খুবুজে কিন্তু ভাই শুধু ডিএক্স এর পর না, খুবুজে কিন্তু আপনার খুবুজ যদি কন্টিনিউ একটা ব্যক্তি খায় খুবুজে কিন্তু তার স্বাস্থ্য বাড়ে। আমরা অনেকে বলি না যে রুটি খেলে মানুষের স্বাস্থ্য কমে, না, রুটি খাইলে মানুষের স্বাস্থ্য কিন্তু অনেক বাড়ে। কারণ আরব দেশের খবুজ গুলো কিন্তু অনেক পুষ্টিকর, অনেক পুষ্টিকর, অনেক ভিটামিন এটার ভিতরে। খবুজ যারা কন্টিনিউ খায় তারা স্বাস্থ্য এমনি তাদের স্বাস্থ্য বাড়ে। আমি যেরকম আমি রমজান মাসে পুরা মাস আমি রোজা রাখি শুধু রুটি খায়া, আলহামদুলিল্লাহ। আজকে এই আরব দেশে আমি আজকে কত বছর, 17 বছর রানিং। এই 17 বছর রানিং আমি প্রত্যেকটা বছর আমি যদি আরব দেশে থেকে রোজা রাখি, আমি রুটি খাই রোজা থেকে, কারণ রুটি আমি জানি অনেক পুষ্টি রুটির ভিতরে। এই ক্ষেত্রে এখন যদি আমরা মাইক্রোবিজি দিয়ে একটা ব্যক্তি যদি রুটিও মনে করেন যে আগের মতনই মনে করেন খাবারও যদি বাংলাদেশে আগের মতনই খাবার খায়, তাহলে কি তার স্বাস্থ্য কমবে? না। মাইক্রোবিজি দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এটা সে তার যে খাবারের যে একটা ঘাটতি, সে যে খাবে না, তার সকালে খাবার নিয়ন্ত্রণ করবে, রাত্রে খাবার নিয়ন্ত্রণ করবে, এই মাইক্রোবিজি তার এই খাবারের ঘাটতিটা পূরণ করবে, তাই তো? তো এখন আমি মাইক্রোবিজি খাই, যদি খাবারও বেশি বেশি খাইতে তাহলে স্বাস্থ্য আরো বড়, আরো ডবল হবে, তাই না? এই ক্ষেত্রে রাত্রে যদি খায়, রাত্রে ওকে শুধু সালাদ খাইতে বলবেন, শুধু সালাদ। আর যদি অন্য খাবার খায় তাকে বলবেন যে অল্প কিছু খাইতে। এরকম খাবারের জন্য মানুষ ভাই দুনিয়াতে কিন্তু মরে না, কিন্তু খাবার বেশি খাইলে মানুষ মরে। জানেন তো আপনারা, খাবার কম খাইলে মানুষ মরে না, কিন্তু খাবার বেশি খাইলে মানুষ মরে। এই ক্ষেত্রে খাবার যদি কম খায় তার স্বাস্থ্য ঠিক থাকে।
মাইক্রোবিজি যখন যাদেরকে দেবে, মাইক্রোবিজি এবং ব্লাড কফি স্বাস্থ্য কমানোর জন্য দেন, তবে ওই ব্যক্তিকে বলবেন আগে খাবার নিয়ন্ত্রণে আনা দেন, একবারে অল্প কিছু খাইতে, সকালে এবং রাত্রে, দুপুরে ভালো ভালো কিছু খাইতে বলেন, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তি 100% স্বাস্থ্য কমবে। আমরা এই নিয়ম দিতে পারি না, নিয়ম না দেওয়ার কারণে প্রোডাক্টে কাজ করে না। প্রোডাক্টে 100% শিওর প্রোডাক্টে কাজ করে, শুধু নিয়ম মোতাবেক না দেওয়ার কারণে প্রোডাক্টে কাজ করে না। এখানে যাদের পাইলসের সমস্যা আছে, এটা একটা প্রত্যেকটা পরিবার আছে এই রোগটা, পাইলসের যে সমস্যাটা কোনো না কোনো সদস্য থাকেরই। তো এই ক্ষেত্রে পাইলসে যে এখানে 4টা প্রোডাক্ট দেখতেছেন, এখানে মাইক্রোভিজি দেখেন, মাইক্রোভিজি আবার পাইলসেরও কাজ করে, কত সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, মাইক্রোভিজি আবার পাইলসেরও বলে কাজ করে, স্বাস্থ্য বাড়া স্বাস্থ্য কম আবার পাইলসেরও কাজ করে। এখানে 4টা প্রোডাক্ট দেখতেছেন, মাইক্রোভিজি, তারপর মরেঞ্জি জুস, টুথপেস্ট, মেসেজ অয়েল। লিডার, সময় আছে তো আর 10-12 মিনিট সময় দেওয়া যাবে তোমার নাকি? জি লিডার, আপনি কন্টিনিউ করুন। জি, দেওয়া যাবে। জি জি, অসংখ্য ধন্যবাদ। যে মাইক্রোভিজি এবং মরিঞ্জি জুস, টুথপেস্ট এবং মেসেজ অয়েল, যাদের সমস্যা আছে তাদেরকে এই 4টা প্রোডাক্ট দিবেন। দেখেন 4টা প্রোডাক্ট, আসলে আমরা মনে করি যে আমাদের যে পাইলস সমস্যা একটা রোগ, আসলে রোগ কিন্তু রোগ একটা, নাম একটা, কিন্তু এটার ভিতরে 4 খান থেকে কিন্তু রোগ, 3 খান থেকে কিন্তু রোগটা কিন্তু আসতেছে। দেখেন পাইলসের সমস্যাটা কেন, এটা আপনি বুঝতেই পারবেন পাইলসের সমস্যাটা কেন হয়। যদি কারো কোনো কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের মনে করেন যে আপনার টয়লেট ক্লিয়ার হইতেছে না, সে জোর জবরদস্তি করা লাগে, তাদের কিন্তু পাইলসের সমস্যাটা দেখা দেয়, তাই না? তাদের পাইলসের সমস্যাটা দেখা দেয়। তখন কেন হইতেছে, তার পেট পেট টাইট থাকে, অনেক টাইট থাকে, তার খাবার খেলে তার খাবার হজম হইতেছে না, এই কারণে কিন্তু সমস্যাটা হয়। এই ক্ষেত্রে এই মাইক্রোবিজিটাকে আপনার ওইখানে গিয়ে কাজ করে, মাইক্রোবিজিটা ওইখানে কাজ করে। যখন মাইক্রোবিজি একটা বীজ থেকে, তার সর্বপ্রথম তার পেটে কাজ করে, পেটের ভিতরে তার পেট নরম করে, তার টয়লেট ক্লিয়ার করে, যাতে তার জোর যাতে খারাপ না লাগে, এই কারণে মাইক্রোবিজার ওইখানে কাজ করে। তো মরেঞ্জি জুস কেন, মরেঞ্জি জুসটা দেখেন পাইলসের যাদের সমস্যা হয় তাদের কিন্তু ব্যথা করে। যাদের পাইলসের সমস্যা তাদের প্রচুর ব্যথা করে। কিছুদিন আগে আমার কাছে একজন ব্যক্তি আইছে, ওই ব্যক্তি বলছে ভাই আপনি মিনিমাম 3টা মাইক্রোবিজি খাইতে, যদি আপনি সরি 3টা মাস, 3 থেকে 4 মাস যদি খাইতে পারেন আমার কাছে আইসেন। সে বলছে ভাই আমার তো ব্যথা বা বলার বাইরে, আমি ডাক্তারের চিকিৎসা করতে কোনো কাজে হইতেছে না। তাকে বলছি আপনি কন্টিনিউ খান। তো এই ব্যথার কাজ করে আমাদের মরেঞ্জি জুস। তবে দেখেন এই যে 2টা প্রোডাক্ট, আমাদের মাইক্রোভিজি এবং মরেঞ্জি জুস, 2টা কি শুধু পাইলসের কাজ করে, আপনি ফ্যাটি দিতে যাওয়ার পর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের কাজ করতে, সব ধরনের কাজ করতে আলহামদুলিল্লাহ। তার মানে কি মাইক্রোভিজি এবং মরেঞ্জি জুস এই 2টা দিবেন। এবং পাশাপাশি মেসেজ অয়েল, যাদের দেখেন আবার এই পাইলসের যাদের সমস্যা, তাদের কিন্তু আবার ওই জায়গাতে কিন্তু পাইলসের জায়গাতে কিন্তু গা হয়ে যায়। হ্যাঁ, গা হয়ে জায়গা কিন্তু। তো ওই ক্ষেত্রে আমাদের মেসোজেল এবং টুথপেস্টটা, অনেকে টুথপেস্ট দেয়, তবে মেসোজেলটা সর্বপ্রথম ব্যবহার করবেন। যদি মেসোজেল ব্যবহার করে যদি দেখেন রেজাল্ট ভালো আসতেছে না, তাহলে সাথে পাশাপাশি আপনার টুথপেস্টটা মেসোজেলের সাথে মিক্স করে মলমের মতন ওই আপনার যে এখানে আপনার পাইলসের যে সমস্যাটা গা হয়েছে, এখানে আপনি ব্যবহার করতে পারেন, 2-3 বা 3-4 বার ব্যবহার করতে পারেন, তবে ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করবেন, ঠিক আছে? এই চারটা প্রোডাক্ট কিন্তু 4 ধরনের কাজ করে। পাইলস আমরা শুনি যে একটা একটা নাম পাইলস, পাইলসের সমস্যা, কিন্তু রোগ কিন্তু 4 জায়গা থেকে হইতেছে। এক হচ্ছে তার ব্যথা, আর একটা তার পেটের যে আপনার কোষ্ঠকাঠিন্য, এটা হচ্ছে এক সমস্যা, এটা আপনার সমস্যা মাইক্রোবিজি দূর করে, ব্যথার সমস্যাটা আমাদের মরেঞ্জি জোশে দূর করে, আর যে গাওয়ার যে সমস্যা এটা মেসোজেল এবং আমাদের এই টুথপেস্টে ইনশাল্লাহ দূর করে, সমাধান করবে ইনশাল্লাহ। আর যাদেরকে দিবেন মিনিমাম বলবেন যে আপনার লং টাইম খাইতে বলবেন, তাহলে কিন্তু কাজ করবে। এক মাস 2 মাস খাইলো এই দেওয়ারই দরকার নেই, অত বেচারা কি দরকার আছে টাকাগুলো খরচ করার, 1-2 মাস খেলে ভালো রেজাল্ট আসবে না, টাকা যাবে পরে সারা জীবন ডিএকশনে বদনাম ছড়াইবো, দরকার নাই এসব লোকের দেওয়ার। এখানে আসেন, প্রেসার কমানোর জন্য খেতে হবে যেগুলা আমাদের, দেখেন এখানে প্রেসার বাড়ানোর জন্য বলছে, আবার প্রেসার কমানোর জন্য কিন্তু ডিএকশনে বলতেছে। দেখেন স্পিরুলিনা যদি বেশি পরিমাণ যারা খায় তাদের কিন্তু প্রেসার কিন্তু বাড়েও। তবে যাদের, আগে আমি আবারও বলি ভাই, আমি এই বিষয়ে এখনো, আমি কিন্তু 100 আমি এখনো কিন্তু শিখতেছি, যেখান থেকে শিখতেছি, শিক্ষার থেকে আমি আপনাদেরকে একটু বলতেছি, ঠিক আছে? যখনই প্রোডাক্ট কাউকে দিবেন, আপনার লিডারের সাথে, আপনি লিডারের সাথে আগে যোগাযোগ করবেন, খাবারের নিয়মটা বুঝিয়ে দিবেন। কারণ দেখা যাচ্ছে যেরকম হাই, যাদের আপনার প্রেসার কম, যাদের হাই প্রেসার আছে, যদি মনে করেন যে আপনার এই স্পিরুলিনা বেশি খেলে তাদের কিন্তু প্রেসার আরো বাড়বে। এই ক্ষেত্রে এই ডোজটা যখন তাকে খাইতে বলবেন, তখন আপনি লিডারের সাথে যোগাযোগ করেন, বা আমাদের বাংলাদেশ অসংখ্য লিডার আছে তাদের প্রোডাক্ট নলেজ আরো ভালো বুঝে, তাদের সাথে পরামর্শ নিবেন, তাদের সাথে পরামর্শ করবেন যে আমি তো শুনছি একটা প্রোগ্রামে
এই 3টা প্রোডাক্ট খালি নাকি আপনার এই প্রেসার আপনার করে কমানো যায়, হাই প্রেসার কমে আসে। কিভাবে খাইতে হবে আপনি একটু বলে দেন। আমি শুধু আপনাকে বলছি দিবেন, কিন্তু কিভাবে খাইতে হবে আগে ভালোভাবে লিডারদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে দিবেন। কারণ দেখা যাচ্ছে একটা ব্যক্তির সমস্যা হয়ে গেলে পরবর্তী আপনার আরো অনেক কাস্টমার কিন্তু নষ্ট হবে প্রিয় ভাই। মানে তাদেরকে দিবেন আরজি জেল, মরিঞ্জি জুস এবং স্পিরুলিনা, তবে স্পিরুলিনা একবার সীমিত দিবেন। তবে দেওয়ার সময় আমি এই রোগের ক্ষেত্রে আমি অনেক ভয় পাই ভাই। এই রোগের ক্ষেত্রে ভালো যারা আছে পড়াগুলো ভালো বোঝে আমাদের চেয়ে আরো অনেক ভালো, তাদের সাথে পরামর্শ করবেন, তারপরে এই পড়াগুলোতে সাজেস্ট করবেন। এখানে মাথা চুল করার জন্য এটা একটা হাসির বিষয়। মাথা চুল করার জন্য আপনি দিয়ে আমরা ঈদে 4টা প্রোডাক্ট দিতে পারি, তবে আমি পেস্ট কাউকে সাজেস্ট করি না অ্যাকচুয়ালি। আমি বলি যে আপনি শ্যাম্পু, আমাদের কেন যে শ্যাম্পু আছে শ্যাম্পু এবং মেসোজেল ব্যবহার করেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। আমি পেস্ট সাজেস্ট করি না। তারপরে অনেকে বলে যে পেস্ট ব্যবহার করলে নাকি রেজাল্টটা ভালো আসে, তবে আমি বলি যদি পেস্ট ব্যবহার করে আপনি এইভাবে ব্যবহার করেন, যদি দেখেন রেজাল্ট আপনার চুল আরো হইতে, তখন পেস্ট ব্যবহার করাটা আপনি বন্ধ করে দেন, শুধু তেল এবং আপনার শ্যাম্পু ব্যবহার করেন। এই ক্ষেত্রে স্পিরুলিনা দিবেন। স্পিরুলিনা কিন্তু ভালো কাজ করে, কারণ আমাদের চুলের কিন্তু একটা ভিটামিনের দরকার পড়ে। আমাদের চুল যেখান থেকে আসে, আমাদের এই চামড়ার কি ভিটামিনের দরকার না? অবশ্যই। কারণ কাদের চুল যায়? চুল তাদেরই যায় যাদের ভিটামিনের ঘাটতি আছে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাদেরই কিন্তু চুল যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তাদেরকে স্পিরুলিনা দিবেন, বলে স্পিরুলিনা আপনি খান, চুল পড়ার ক্ষেত্রে ভালো কাজ করবে। কারণ আপনার ভিটামিনটা যখন যে ঘাটতিটা আছে, ঘাটতি যখন পূরণ হবে, তখন পুরোপুরি ভিটামিন পাবে। বা এখানে যখন আপনার এই কি বলে আমরা বলি না, বাংলাদেশে দেখবেন যে জমিতে করে আপনার সার সার দেয়, কেন সার দিতেছে, কেন আপনার দিতেছে, আপনার কীটনাশক দিতেছে, যাতে ভালো ফসল হয়, যাতে গুলো যাতে বাড়ে তাড়াতাড়ি, তাই তো? সেম একই ভাবে আপনি যে এতগুলো চুল লাগাইছেন আপনার মাথার ভিতরে, এটার মধ্যে আপনি কি যত্ন করেন, কি দিতেছেন, কি খাবার দিতেছেন, কিছুই দিতেছেন। তার মানে কি খাবারের জন্য আমাদের স্পিনার দিন ওই দিক থেকে আর তখন ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আর শ্যাম্পু ব্যবহার করতে বলবেন, তবে এটা নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। আমরা অনেকে দেখে গেছে বলে আমি তো ডিউটি করে ডিউটি যাইতে হবে, 5 মিনিট বাকি আছে, 5 মিনিটের ভিতরে গোসল করতে হবে আমার। 5 মিনিটের ভিতরে গোসল করে শ্যাম্পু দিছি মাথার মাঝে, মনে করেন যে আওলা বাবলা করে মরায় বাইরে গেছে গা, শ্যাম্পু কই গেছে, আপনার চুল কই গেছে, আপনি কই গেছে নিজেও বলতে পারেন না ভাই। শ্যাম্পুটা লাগায় মেসেজই করা লাগে মাথা। আমি যখন ভিডিও কলে এসে দেখাইতে পারো তাহলে বুঝতে পারতেন যে কিভাবে মেসেজ করা লাগে। মেসেজ করবে সুন্দরভাবে, আঙ্গুলের আগা দিয়া ভালোভাবে 2-3 মিনিট মেসেজ করবে। আপনার নিজের কাছে ভালো লাগবে না, মাথা মেসেজ দিতেছে, নিজের কাছে ভালো লাগবে। চুলের গোড়ায় গোড়ায় কি আপনি শ্যাম্পু, আমাদের যে মাশরুমের যে একটা পাওয়ার আছে, এটা গিয়ে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় গিয়ে কিন্তু লাগবে, তারপরে কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে। এখন আপনি 5 মিনিটের কিন্তু গোসল করে শেষ করে লাইছেন, তাহলে আপনি ভালো রেজাল্ট আশা করেন কিভাবে ভাই বলেন তো? 5 মিনিটের ভিতরে গোসল করে শেষ করে লাইছেন, ভালো রেজাল্ট আশা করেন কিভাবে? তারপর মেসেজ অয়েলটা ভালোভাবে ঝাইকা, এই মেসেজ অয়েল ছাড়া আমি অন্য কোনো তেল ব্যবহার করি না আমার মাথায়। তারপর আমি বাংলাদেশ থেকে তেল আনাইছিলাম, আমাদের নীলা অয়েল আনাইছিলাম, ব্যবহার করে দেখি কি আমার কাছে মেসেজ অয়েলটা খুব ভালো লাগে, চুলের জন্য খুব ভালো। এই মেসেজ অয়েলটা ভালোভাবে ঝাইকা, মেসেজ অয়েল ব্যবহার করার ক্ষেত্রে আপনি মেসেজ করবেন মাথার মধ্যে, যাতে চুলের গোড়ায় গোড়ায় গিয়ে পৌঁছায়। হ্যাঁ, তো এইভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি 100% আপনি ভালো রেজাল্ট পাইবেন, 100%। তবে আমরা শুধু এইভাবে ব্যবহার করি না বইলা আমরা রেজাল্ট পাই না। সবাইকে যাকে পড়াগুলা দিবেন এইভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসলেই এই একটা কাস্টমারের দ্বারা আপনার শত শত কাস্টমার তৈরি হবে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। তার মানে একটুখানি সময় দেন, প্রত্যেকটা কাস্টমারের পিছনে সঠিক ইনফরমেশনটা দিয়ে দেন কিভাবে ব্যবহার করতে হয়। তারপর আসেন বেশি গরমের জন্য খেতে হবে যেটা, এখন মনে করেন বাংলাদেশে যদি মনে করেন যে আপনার 38-40 ডিগ্রি তাপমাত্রা হয়, এই তাপমাত্রা বসে দিকে গরম লাগতেছে, রোদের গরমের কথা বলতেছে না, কিন্তু আপনার ভিতরে, মানুষের ভিতরে কিন্তু একটা গরম গরম ভাব থাকে, একটা ফাফা থাকে ভিতরে। হ্যাঁ, এই ক্ষেত্রে বলা হয়েছে এটা যে আপনারা এই 3টা প্রোডাক্ট কেন, আসলে 3টা প্রোডাক্ট খুবই ভালো। যেহেতু আমি খাইছি খাইছি বলে কিন্তু আমি বলতেছি খুবই ভালো কাজ। আপনি দেখবেন যে ভিতরে একটা অন্যরকম লাগতেছে, খারাপ লাগতেছে, অশান্তি লাগতেছে, আপনি এইগুলা খান, ব্ল্যাক কফি খান, আপনার এই এই কি বলে আপনার রোজের জুস খান, তারপর মরিঞ্জির জুস খান, এগুলা খান, দেখবেন খুবই ভালো লাগবে, আপনার শান্তি লাগবে। কারণ ভিতরে অশান্তি, গরম যখন আসে দেখবেন যে আপনার ভিতরে অনেক অশান্তি লাগে, অনেক অশান্তি লাগে। উপরের গরম তো পরে কথা, ভিতরে গরমের যন্ত্রণা মনে হয় ভালো লাগে না। এই ক্ষেত্রে এই 3টা পরে খাইবেন, আর খাইলে মনে করেন অনেক ভালো লাগবে, স্বাস্থ্য ঠিক থাকবে ইনশাল্লাহ, বিজনেসও হবে আলহামদুলিল্লাহ। আর কি চান বলেন তো, আর কি চান? এখানে আছে রক্ত শূন্যতার ঘাটতি পূরণ করার জন্য, যাদের রক্ত শূন্যতা আছে, কুকুজি এবং মাইক্রোবিজি আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করে। আপনারা স্পিরুলিনা, যাদের রক্ত শূন্যতা আছে, স্পিরুলিনা বেশি করে খাইতে বলবেন। আমরা অনেকে মনে করি যে এই এত দাম দিয়ে পড়ায়, কিন্তু শুধু মনে করি সারাদিনে অনেকে দেখা যায় একটা করে রাখা, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3টা করে। ভাই স্পিরুলিনার গায়ে রেখা আছে, আপনার এখানে কি রেখা আছে লেখা আছে দেখেন তো। আপনার সবাই স্পিরুলিনা যাদের হাতে আছে স্পিরুলিনা দেখেন,
পার ডে কয়টা খাওয়ার জন্য বলছে? পার ডে 6 to 9 পিস। হ্যাঁ, পার ডে 6 to 9 পিস, মানে কোম্পানি বলে দিয়েছে আপনি 6টা থেকে 9টা খান, আর আমরা হিসাব করে সারাদিনে 3টা খাই। বলছে, তাহলে আপনার রক্ত শূন্যতা কি কখনো পূরণ হবে? কখনো পূরণ হবে না। আর শুধু এইগুলাই না, আপনার খাবারও খাইতে হইব অনেক ক্যালসিয়াম জাতীয় খাবার। আমরা বাংলাদেশে কিছু শাক চুবি খালি এটা ফাঁক করতে 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 মানে একবারে গলায় লাই, তারপর শাক শাক খাই। আসলে খাবার কিভাবে খাইতে হল না, শাক খাইলে দেখবেন যে আমরা যারা আরব কান্ট্রিতে আছে, আমি খাবারগুলো খুব পছন্দ করি। আপনার আদা কাঁচা, মানে ফাঁক করছে আদা কাঁচা, অনেক কিছু কিছু শাক আছে ওরা শুধু শাক খাই, যেরকম আমরা পাতাকপি, আমরা বাংলাদেশে পাতাকপি মনে করেন যে আমরা এখানে কোনো এটা কোনো ফাঁক করে না, এটা এইভাবে খাইতেছি আমরা। আমরা বাংলাদেশে এইভাবে খাই? এভাবে খাই না। তারা আমাদের তো অবশ্যই একটু সমস্যা দেখা যায়। তবে আমরা, আমি মনে করি বাচ্চা আছে একমাত্র শুধু আমাদের বাংলাদেশে গুড়াগাড়া যে মাছ আছে না, এই মাছের কারণে বাচ্চা আছে। মাছটা সবাই খাইতেছে, আলহামদুলিল্লাহ ক্যালসিয়াম আছে। এই মাছ কিন্তু এই শ্যাওলা খাদ্য মাছের ভিতরে ক্যালসিয়াম, এই মাছ খাইতে না আমাদের শরীরে ক্যালসিয়াম হইতেছে। বুঝতে পারছেন? মাছ কি খার ইয়াতে নদীতে থাইকা শ্যাওলা খা কিন্তু, আর আমাদের এই স্প্রে কিন্তু শ্যাওলা থেকে তৈরি। আর এই কারণে মাছের গুড়া মাছের মাঝে কিন্তু পুষ্টি বেশি। আর গুড়া মাছ থাকে কোথায়? নদীতে গুড়া মাছ পাওয়া যায় না, স্রোতের মাঝে গুড়া মাছ থাকে না। গুড়া মাছ থাকে কোথায় দেখবেন? আপনার খাল বিলের গুড়া মাছ কিন্তু থাকে। আর ওই খাল বিলে কিন্তু শ্যাওলা বেশি, নদীতে কিন্তু বেশি শ্যাওলা থাকে না। ওইখানে তো স্রোত, ওইখানে শ্যাওলা থাকে না। আর খাল বিলের মাছের মাঝে কিন্তু পুষ্টি বেশি। কেন পুষ্টি বেশি? কারণ এই মাছগুলা আপনার এই শ্যাওলা কিন্তু বেশি, তাদের খাবারই শ্যাওলা, তাদের খাবারই শ্যাওলা। এই কারণে আমরা এই মাছগুলা খাইলে কিন্তু আমরা অনেক ভালো কাজ করে আমাদের শরীরে। এই ক্ষেত্রে স্পিরুলিনা পার ডে প্রতিদিন মিনিমাম 6টা স্পিরুলিনা খাইবেন, মিনিমাম 6টা স্পিরুলিনা খাইবেন। যদি রক্ত শূন্যতা কারোর থাকে, তাকে 6টা না বেশি করে দেন, 9টা 12টা, মানে আবার বেশি 12টার বেশি খাইতে যাবেন না। হ্যাঁ, 12টার বেশি খাইতে যাবেন না। তাদেরকে মিনিমাম দেখা গেছে আপনার 6 থেকে 9টা ট্যাবলেট খাওয়াবেন প্রতিদিন, সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 3টা খাইলো। তবে খাবারের আগে খাইতে বলবেন, খুব ভালো কাজ করে আমাদের প্রোডাক্ট গুলো। ঠিক আছে? আর কুকুজি তো আছে, ভালো স্বাদের একটা খাবার। আলহামদুলিল্লাহ যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তাদেরকে দিতে পারেন। বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো, বাচ্চারা চঞ্চল থাকে এই কুকুজিটা খেলে। আমার ছেলে আলহামদুলিল্লাহ আমি ডিএক্সন আসার পর থেকে এই প্রোডাক্ট গুলা খাইতেছে, স্পিরুলিনা এবং কুকুজি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছে, আর আমিও পাশাপাশি খুব ভালো আছি। আমাদের ডিএক্সএন কি, আমি সবসময় ভয়েস করি যে প্রোডাক্ট ব্যবহার করুন, ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করুন, নিজে সুস্থ থাকুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন। এই যে নিজে সুস্থ এবং ফ্যামিলি সুস্থ থাকে, আর কি লাগে বলেন তো? আর কিছু লাগে? এটাই আলহামদুলিল্লাহ। তা আমরা সুস্থ থাকার জন্য এই প্রোডাক্ট গুলা খাবো, বেশি খাবেন এই প্রোডাক্ট গুলা, বেশি খেলে ইনকামও বেশি হবে ইনশাআল্লাহ। এখানে দেখেন তাদের পা জিন জিন করে, তাদেরকে এই 2টা প্রোডাক্ট দিন। স্প্রে তো আমি সবসময় বলি খান, সবসময় খান। ব্ল্যাক কফি সবসময় খান, ব্ল্যাক কফি খুবই ভালো কাজ যাদের। আরেকটা বলি, ব্ল্যাক কফি যাদের একটা দুর্বলতা একটা ভাব থাকে শরীরে, ঘুম থেকে উঠলে দেখবেন যে আপনার দুর্বলতা একটা ভাব থাকে, বলে আমার শোয়ার থেকে উঠার ইচ্ছা হইতেছে, শোয়ার থেকে উঠছে না, আবার শোয়ার ইচ্ছা, শুইবার ইচ্ছা হইতেছে, আমার দাঁড়াবার ইচ্ছা হইতেছে না, এরকম সমস্যা তারা ব্ল্যাক কফি খাইবেন। সকালবেলা ওইটা ব্ল্যাক কফি খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। যেরকম আমি আমি ব্ল্যাক কফি এবং কুকুজে দুইটা একসাথে মিক্স করে খাই, খুবই ভালো লাগে আমার কাছে। তবে ঘুমের যদি কোনো সময়, আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে, প্রবাসীরা অল্প ঘুমাই, ঘুমের থেকে ওইটা দেখা চোখ মরাইতে মরাইতে আমরা ডিউটি যাইতেছি, আর চোখের ঘুম হইলো না। আপনার ব্ল্যাক কফি খান, ইনশাল্লাহ দেখবেন এই সমস্যাটা দেখা দিত না। বিশেষ করে ব্ল্যাক কফি খাবেন, আর স্পিরিনা বেশি করে খাবেন। যে একটা আপনার যে একটা ঘুমের জন্য যে একটা দুর্বলতা, এটাও থাকবে না ইনশাল্লাহ। আর এখানে যে কথা বলে সেটা তো আছে আলহামদুলিল্লাহ। তবে এই ক্ষেত্রে এখানে গরম দুধ দিয়ে খাইতে পারেন। এখানে বলা হয়েছে গরম দুধ দিয়ে কিন্তু খাইতে পারেন, গরম দুধের সাথে মিক্স করে। ওকে, এখানে আছেন আমাদের বোনদের পিরিয়ডের জন্য যে প্রবলেমটা আছে, ওদেরকে এই 2টা প্রোডাক্ট দিতে পারেন, কুকুজি এবং আমাদের মরিঞ্জি জুস। তবে মরিঞ্জি জুসটা বেশি খাবেন, হ্যাঁ মরিঞ্জি জুসটা বেশি খাবেন। আর কুকুজিটা দুধের সাথে মিক্স করে খাইতে পারেন, তবে শুধু দুধ খায় না ওই সময়, ক্ষতি হবে কিন্তু। তারপর আপনারা এই মরিঞ্জি জুসটা একটু বেশি করে খাওয়ার জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ প্রবলেম সমাধান হয়ে যাবে। তাহলে যে খুশখুশি কাশির জন্য খেতে হয় যে পড়াগুলো, যাদের খুশখুশি কাশি কখন হয়, যাদের আপনার এই কি বলে, যাতে অনেকে আমরা যক্ষা বলি, মানে ও শুধু কাশতে থাকে, ওর এই সমস্যাটা সমাধান নিতেছে না। আরে আমার একজন বন্ধু আছে, আমি ওকে বলি ভাই তুই খাস না, আমি তোরা পড়াই দিই, এ বলতে আমার কাছে বিরক্ত, আমি খাইতাম না। এখনো মনে করে যে এই জন্মের পর থেকে ওরই সমস্যা। যাদেরকে দিবেন বলে দিবেন যাতে কন্টিনিউ খায়। হ্যাঁ, এই আপনার এই 4টা প্রোডাক্ট কিন্তু আরজিজিএল, কুকুজি, তারপর দেখা যাচ্ছে আমাদের এই ব্ল্যাক কফি, মনজি জুস। তবে ব্ল্যাক কফিটা খাইতে বলবেন, কন্টিনিউ খাইতে বলবেন, এই ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। যেরকম আমি ভালো রেজাল্ট পাইছি মনজি জুস এবং ব্ল্যাক কফি। আমার এরকম একটা সমস্যা আছে, তবে আমার এই সমস্যাটা সবসময় দেখা দিত শীতের প্রথম সিজনে, শীতকালে প্রথম সিজনে আমার এই সমস্যাটা দেখা যায়। এখন আলহামদুলিল্লাহ একবারে সুস্থ, আমি একবারে সুস্থ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা সিস্টেম আমি পাইছি। প্রিয় ভাই,
ব্ল্যাক কফি, মরেঞ্জের জুস, মাশরুম পাউডার, এইগুলা খাইবেন, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে টিউমার বা টনসিলের জন্য খেতে হবে আমাদের এই 4টা প্রোডাক্ট দিতে পারে। তবে লায়ন্সম্যান চকলেটের মতন খাবেন, আমাদের স্পিরুলিনা, তারপরে আরজিজিএল, মরেঞ্জি জুস, এই জিনিসগুলা। তবে কাউকে আবার আরেকটা ইনফরমেশন দেয় আপনাদেরকে, কাউকে বলবেন না এখন এই প্রোডাক্টগুলো দাম বেশি, দাম বেশি না, দাম বেশি। আরজিজিএল কিনতে গেলে 5,955 টাকা, 500 পিসের একটা স্পিরুলিনা কিনতে গেলে 6 থেকে 7,000 টাকা লাগবে, এরকমই তো। দেখা যাচ্ছে মরেঞ্জি জুস কিনতে গেলে 600 মিলি আপনার 3 থেকে 3,3200 টাকা লাগে। লাঞ্চম্যান কিনতে গেলে 2,500-2,600 টাকা লাগে। এতগুলো টাকা একটা ব্যক্তি নষ্ট করবো কখনো, যদি ভালো না হয়, না ভালো না হলে নষ্ট করবো না। এখন ধরেন এখানে অর্ধেক প্রোডাক্টের কথা যদি বলি, তারপরে তো 10,000 টাকার মতন, তাই না? এখন অর্ধেক প্রোডাক্ট দিয়ে কোনো কাজ করলো না, এই 10,000 টাকা তো জলে গেল নাকি? তাহলে ফুল প্যাকেজ দিবেন, দিলে ফুল প্যাকেজ বাই খান, অযথা টাকা নষ্ট করা দরকার নেই। ফুল প্যাকেজ যদি না খাইতে পারে, ফুল প্যাকেজ খান, ইনশাল্লাহ কাজ করবে, 100% কাজ করবে। আর যখন কাজ করবে তখন দেখবেন নেক্সট টাইম ওই ফুল প্যাকেজ আবার কিনে নিবে ইনশাল্লাহ। তখন আবার কিনে ওই ব্যক্তি দ্বারা একটা কাস্টমার তৈরি হবে। বারবার এই কথাটা কিন্তু আমরা আপনাদেরকে বলতেছি। তার মানে ওদেরকে মরেঞ্জি জুস, মাশরুম পাউডার এবং স্পিরুলিনা, লায়ন্সম্যান ট্যাবলেট, এই 4টা প্রোডাক্ট দিতে পারেন। তবে লিডারের সাথে সবসময় আগে যোগাযোগ করবেন, সবসময় আগে লিডারের সাথে যোগাযোগ করবেন, লিডার আমি কোন প্রোডাক্ট গুলা দিতে চাই, আমি এই প্রোডাক্ট গুলা দিলে কি রেজাল্ট আসবে কিনা। পরে রাতে ঘুম কম হয়, যাদের ঘুম কম হয় তাদেরকে আপনার করিসেপ অবশ্যই একজন একটা প্রবলেমের কারণে ঘুম কম হয়, তাই না? আমাদের প্রবলেম বডিতে থাকলে কিন্তু আমাদের ঘুম কম হয়। তাহলে আমাদের কুকোজি এবং আমাদের করিসেপ কফি, করিসেপ ট্যাবলেট দিতে পারে। আর যাদের করিসেপ ট্যাবলেট আপনার দাম মনে, তারা করিসেপ কফি খাইতে পারেন। ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট আসবে। আমি আর দীর্ঘায়িত সময় বেশি নিয়ে নিতেছি। এখানে আছে আপনার ভিতরগত জ্বর, ঠান্ডা, কাশি হলে খেতে হবে আমাদের এই যে একটা প্রোডাক্ট, করিপাইন জুস। হ্যাঁ, করিপাইন জুস এটা মিডল ইস্টে অ্যাভেলেবেল আছে, বা আমাদের এখানে পাওয়া যায় করিপাইন জুস, বাংলাদেশেও পাওয়া যায়, কোনো সমস্যা নেই, বাংলাদেশও আছে। এটা আপনারা খাইতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে। এখানে আছে চর্মরোগ প্রতিরোধ করার জন্য। এখন আছেন কসমেটিক আইটেম। দেখেন চর্মরোগ যাদের আছে, এই সমস্যার জন্য আপনারা সাবান দিবেন, ফার্স্ট টাইম সাবান দিবেন, গেনোজি সাবান। আবার এলোভেরা সাবান দিয়ে না বলে 155 টাকা দিয়ে এলোভেরা সাবান দিয়ে দিছি, এটা করবেন না। আপনারা দিবেন জ্ঞানজি সাবান, তারপরে ব্ল্যাক কফি, বডি লোশন এবং টিলোকম পাউডার। এই 4টা প্রোডাক্ট দিবেন, ইনশাল্লাহ খুব ভালো কাজ করবে। 4টা প্রোডাক্ট যদি একটা ব্যক্তি কন্টিনিউ যদি ব্যবহার করে, আবার আজকে ব্যবহার করে যাতে 2 দিন পরে এসে বলে না, বলে ভাই আমার তো ভালো হইতেছে না, না 2 দিনের রোগ 2 দিনে জন্ম হইছে না, রোগ জন্ম হইছে মাসের পর মাসে একটা রোগ জন্ম করছে। তাহলে 2 দিনে আমি কিভাবে আশা করি 2 দিনের প্রোডাক্ট ব্যবহার করে ভালো হয়ে যাবে? ডাক্তারের কাছে মাসের পর বছরের পর বছর চিকিৎসা করতেছে, রোগ ভালো হচ্ছে, ওইখানে কিছু বলে না। ডিএক্সএন আইলে যত ধরনের অজুহাত বলবেন যে 2 দিন পরে এসে, 1 সপ্তাহ পরে এসে কিছু বললেন না, যে প্রোডাক্ট গুলো দিয়েছি প্রোডাক্ট গুলো ব্যবহার করে শেষ করুন, তারপর বলবেন আপনার কি হয়েছে, পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে? এখন যে গ্যাস্ট্রিক বা আলসারের জন্য, যে এখন আসুন গ্যাস্ট্রিক বা আলসারের জন্য যাদের এই সমস্যাটা যাদের আছে, তাদেরকে 4টা প্রোডাক্ট দিবেন। মরিঞ্জি জুস বেশি করে খাইতে বলবেন যাদের আলসারের সমস্যা আছে, মরিঞ্জি জুস। যাদের আলসারের সমস্যা আছে, এটা এই প্রোডাক্টের সাথে আপনি মাশরুম পাউডার এড করতে পারেন। আমার একজন রোগী মালয়েশিয়ায় থাকে, আলহামদুলিল্লাহ, উনি যদিও বিজনেস করে না, কিন্তু উনি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তবে উনি মাশরুম পাউডার খাইছে, এই 4টা প্রোডাক্টের সাথে মাশরুম পাউডার এড করছেন উনি। যে উনি মাশরুম পাউডার, মরিঞ্জি জুস, স্পিরুলিনা, লায়ন্সম্যান, তারপরে যে আমাদের ব্ল্যাক কফি। তবে গ্যাস্ট্রিকের সমস্যা বা আলসারের সমস্যা যাদের আছে, তাদেরকে আপনারা খাবারের পরে খাইতে বলবেন ব্ল্যাক কফিটা, এবং ঠান্ডা পানি দিয়ে। কারণ ওদের আলসার হইলে ওদের ভিতরে কিন্তু গা হয়ে যায়, গা হইলে কিন্তু যখন গরম পানি দিয়ে খায় তখন ওইখানে গিয়ে আপনার আক্রমণ করলে তখন কিন্তু আবার জ্বালা ফোড়া করে। এক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে খাইতে বলবেন। আর এই পরগুলা যদি মনে করেন যে কন্টিনিউ খায় একটা ব্যক্তি, ইনশাল্লাহ আমি মনে করি 100, যেহেতু আমি আমার মাধ্যমে একদম ব্যক্তি সুস্থ হয়েছে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হবে ইনশাল্লাহ। তাকে কন্টিনিউ খাইতে বলবেন। তারপর আমার শেষ পর্যন্ত চলে আসছে ইনশাল্লাহ। আর কয়েকটা মিনিট আপনার ধৈর্য সহকারে বসেন। এখানে মুখ ফর্সা করার জন্য ভাই আমি আরেকটা ইনফরমেশন দিই, করার জন্য ব্যবহার করতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমাদের নাইট ক্রিম, ডে ক্রিম দিলে আমাদের মনে করেন কালো চামড়া সাদা হয়ে যাবে। না, কালো চামড়া সাদা হবে না ভাই, আল্লাহ পাক যেটা বানাইছে এটাই থাকবে। যদি কালো চামড়া সাদা করতে চান তাহলে পার্লারে যান, দেখবেন যে ওইখানে মনে করেন একবার এরকম ভাবে করে দিব, আপনি মনে করেন যে আবার 1 ঘন্টা পরে পানি এক ফোঁটা বৃষ্টির পানি বলে আবার এই আগের জায়গাতে যাইতেছে। তার মানে কি, আমাদের এই প্রোডাক্ট গুলো ব্যবহার করলে তার স্কিন সুস্থ রাখে। হ্যাঁ, স্কিন সুস্থ, ওই স্কিন আলাদা একটা, দেখবে কালো মানুষও কিন্তু দেখতে সুন্দর দেখা যায়, কেন? তার স্কিনে একটা ঝলক থাকে।
কালো মানুষও কিন্তু দেখতে সুন্দর দেখা যায়, তো তার স্কিনে যখন একটা ঝলক থাকে, এটা কিন্তু আমাদের ঠিক রাখে আমাদের প্রোডাক্টগুলো, ডিএক্সএন এর প্রোডাক্ট। কারণ ডিএক্সএন প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট, কোনো কেমিক্যাল নাই, 100% ন্যাচারাল। বিশ্বাসের সাথে মানুষের শেয়ার করবে যে আমাদের প্রোডাক্ট 100% ন্যাচারাল প্রোডাক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমাদের প্রোডাক্টের। তো এই ক্ষেত্রে টিটি ক্রিম আমি সচরাচর কাউকে টিটি ক্রিম সাজেস্ট করে, কারণ নিয়ম মাইনে ব্যবহার করতে পারে না। অনেকে মনে করে যেটা ফেরাম লাভলির মতন ব্যবহার করে, জানে না মুখেরা কোনো কিছু ব্যবহার করতে যায়, মুখটা আবার দিলে যাইতেছে গা। এক্ষেত্রে টিটি ক্রিম যদি কাউকে দেন, শুধু যেখানে দাগ আছে, স্পট আছে, শুধু ওই জায়গাতে ব্যবহার করতে পারবে। তারপরে নিয়ম আছে, একটা টিটি ক্রিমের মুখ দেখবেন যে একবারে ছোট্ট একটা ছিদ্র। ছিদ্রটা কেন ছোট করছে? আমরা কি ভাবতেছি কোম্পানি এমনিতে করেছে? না, ছিদ্রটা ছোট এই কারণেই করছে যাতে এটা দিয়ে কম, একবার অল্প পরিমাণ যাতে বাহির হয়। আর ছিদ্র যদি বড় করতো, বেশি বাড়িতো, আর বেশি ব্যবহার করলে আমাদের স্কিনে ক্ষতি হতো, তাই না? একবার ছিদ্র ছোট করছে এই কারণে যাতে অল্প পরিমাণ বাড়ে। আপনারা কাউকে দিবেন, বলবেন 1 থেকে 2টা চাউল পরিমাণ, 1 থেকে 2টা চাউল পরিমাণ টিটি ক্রিম মেসেজ অয়েলের সাথে মিক্স করে ব্যবহার করতে পারো। আর নতুবা ঠান্ডা পানির সাথে মিক্স করে ব্যবহার করতে পারে, সমস্যা হয় না। শুধু দাগে, যেখানে দাগ আছে, যেখানে আপনার মেস্তা আছে, সেখানে শুধু ব্যবহার করতে পারবেন। আর নাইট ক্রিম, ডে ক্রিম, এটা আপনার ব্যবহার করতে, তবে ডে ক্রিম ব্যবহার করে যাতে কেউ যাতে রৌদ্রের মাঝে যাতে না যায়, রৌদ্রে গেলে একটু সমস্যা করতে পারে। এই ক্ষেত্রে সবাই একটু সচেতন থাকবেন। হ্যাঁ, আর সাবানও নিয়ম আছে, এই প্রোডাক্টগুলো আমরা নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। সাবান আমরা মনে করি, বললাম না যে 5 মিনিটে গোসল করে সাবান ব্যবহার করলে, আমি সবসময় গোসল করার ক্ষেত্রে আমি মেসেজ করি স্কিনে মিনিমাম 2 মিনিট আগে, আবার ভালোভাবে একবারে নাকের আগায়, নাকের গোড়ায় এইভাবে ভালোভাবে মেসেজ করি ফেনা তুললা, তারপর আমি কিন্তু গোসল করি। মেসেজ করি। আবার কাপড় দিয়া স্কিনে মরাইতে যায় না। আপু, যারা আপুরা আছেন এখানে, কাপড় দিয়া স্কিনে মরাইতে যায় না, স্কিন বরবাদ হয়ে যাবে কিন্তু। কারণ আমাদের স্কিনের চামড়া কিন্তু একবারে পাতলা, আমাদের বডির মধ্যে সবচেয়ে পাতলা চামড়া আমাদের স্কিনের। কাপড় দিয়ে যখন মর দেন, আপনি স্কিন কিন্তু স্পট পড়ে যা, দাগ পড়ে যা, দেখবেন স্কিন লাল হয়ে গেছে। এই লালটা কিন্তু এক সময় দেখা গেছে আস্তে আস্তে কালো হইতেছে। কাপড় দিয়ে আস্তে আস্তে আঙ্গুলের আগা দিয়ে সুন্দরভাবে মেসেজ করবেন, 2 থেকে 3 মিনিট মেসেজ করার পরে আপনি স্কিন দিবেন, দেখবেন আপনার স্কিনের কি একটা আলাদা একটা ওই ভাবই দেখা যাবে, ঝলক দেখা যাবে আপনার স্কিনের মধ্যে ইনশাল্লাহ। তবে নিয়ম মেনে ব্যবহার করবেন, নাইট ক্রিম, ডে ক্রিম, নিয়ম মেনে ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তবে কাউকে বলবেন যে আপনি সাদা হয়ে যাবেন, যদি মনে এখানে যে প্রোডাক্ট গুলো আছে একটা ব্যক্তিকে গুলায় খাওয়াইলো সাদা হইব না ভাই, আমি বাস্তব কথা বলি। এখানে যে প্রোডাক্ট আছে একটা ব্যক্তিকে গুলায় খাওয়াই দিল কিন্তু সাদা হইব না, তার স্কিন যাতে সুস্থ রাখবো ইনশাল্লাহ। তারপর আসেন এখানে দাউদের সমস্যা যাদের আছে, তারা এই 2টা প্রোডাক্ট ব্যবহার করে। যাদের দাউদের সমস্যা আছে, পাশাপাশি বেশি পরিমাণে, তাদেরকে মাশরুম পাউডার সাথে দিয়ে খাওয়ার জন্য, তবে খাইলে বাড়তে পারে, তাদেরকে ভয় পাইতে না করবেন। তবে দাউদ সাবানটা ব্যবহার করবেন ভালোভাবে, আমি যেভাবে নিয়মটা বলছি এখন এইভাবে ব্যবহার করে, তারপর পরিষ্কার করে আমাদের পেস্টটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এখানে আছে কোমরের হাড় ক্ষয় যাদের হয়ে যায়, তাদের জন্য আমরা এই 2টা প্রোডাক্ট সাজেস্ট করতে পারি, আরজিজিএল এবং করিসিপ। আরজিজিএল 2টা প্রোডাক্ট কিন্তু দামি প্রোডাক্ট, 5,900 আপনার 55 টাকা। আর ওইটা আমরা প্রায় দেখা গেছে 6-7 হাজার টাকার কাছাকাছি বাংলাদেশে যদি কিনা, আমরা মিডল ইস্ট থেকে কিনলে আমাদের এখানে $59, প্রায় বাংলাদেশের আপনার 7,000 টাকা, প্রায় 6,000-7,000 টাকা। তো এই ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো আপনারা দিবেন, কন্টিনিউ খাইতে বলবেন। হ্যাঁ, পাশাপাশি মরেঞ্জি জুসটাও অ্যাড করতে পারেন, আমি যতটুকু জানি ওইটাও অ্যাড করতে হবে। এই প্রোডাক্ট গুলো এই রোগের অবস্থায় দিলে আগে ডাক্তারের চিকিৎসা, তারপর আমাদের প্রোডাক্ট। আর প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে তখন লিডারের সাথে আগে যোগাযোগ করবেন, এবং ভালো যারা বুঝে, যেমন আমাদের বাংলাদেশে অসংখ্য, যেমন ডক্টর রফিকুল ইসলাম স্যার আছে, ডক্টর সিলিমুর রহমান স্যার, ওনাদের সাথে যোগাযোগ, ওনাদের ভিডিও আছে, ওনাদের ভিডিও দেখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আগে সাজেস্ট নিয়ে নেবেন তাদের কাছ থেকে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আর আমি আজকে যে ইনফরমেশন গুলা দিচ্ছি, আবারও বলি প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমি কিন্তু এখনো বলি আমি কিন্তু কোনো ডাক্তার না। আর প্রোডাক্টের উপরে আমি এত কিছু, আমি যতটুকু শিখছি ঠিক ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তবে আবারও বলি, সঠিক ইনফরমেশন দিয়ে আপনি প্রোডাক্ট দিবেন। কোন একটা ব্যক্তি যাতে আপনার প্রোডাক্ট ব্যবহার করে নেক্সট টাইমে যাতে আবার মনে করেন যে হারায় যাতে না যায়, একটা ব্যক্তির মাধ্যমে যাতে আরেকটা ব্যক্তি যাতে আসে, ব্যবহার করলে করবো সমস্যা, আর ব্যবহার না করলে তাও সমস্যা, না করলে আপনার আরেকটা কাস্টমার নষ্ট হইতো না। ঠিক আছে, ইনফরমেশন, কারণ আমি প্রত্যেকটা ব্যক্তিকে ভালোবাসি, হোক সে আমার টিমের বা অন্য টিমের, সবাইকে আমি ভালোবাসি। ভাই, এত টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে যদি রেজাল্ট ভালো না, সেই ব্যক্তি মন থেকে আমাকে বদদুয়া দিব। আর এই মনের এই হাক যদি আমাদের লাগে, আমাদের বিজনেস ডেভেলপ হবেই না। এই ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের হোস্ট, আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যারকে আমাকে
এতক্ষণ সময় আমাকে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে নিজে সুস্থ থাকবেন, ফ্যামিলিকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি লিডার, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এক কথায় আসলে আমাদের বিজনেস করতে হলে যে যে প্রোডাক্ট গুলো দরকার সেগুলো নিয়ে আসলে বেসিক্যালি আলোচনা করেছেন। প্রত্যেকে আসলে আজকের মিটিং থেকে আমি জানি না কেমন কতটুকু নিয়েছেন, আমি কিন্তু অনেক কিছু শিখেছি। কারণ আমরা প্রতিনিয়ত মিটিং এ আসি এই জন্যই, এক একজন লিডারের কাছ থেকে এক একটা টপিক যখন আমরা শুনি তখন নিজেরা অনেক কিছু শিখতে পারি। দেখুন, বিজনেস যেহেতু করতে আসছেন তাহলে আপনাকে কিন্তু প্রোডাক্ট নলেজটা অবশ্যই জানতে হবে। অবশ্যই জানতে হবে প্রোডাক্ট নলেজ। আপনি কারোর সাথে কথা, আমাদের কাজই হচ্ছে প্রোডাক্ট নিয়ে। মাশাল্লাহ শফিক ভাইয়া, আমি লিখে ফেলেছি, মাশাল্লাহ গুড। আপনি খুবই ভালো কাজ করছেন। কারণ দেখুন, আপনি এই বিজনেসে একদিনের জন্য আসেননি, আপনি এসেছেন এটাকে কন্টিনিউ করার জন্য। তো আপনি যখন একদিন এইভাবে আমাদের জামাল আহমেদ স্যারের মতো একজন স্পিকার যখন হবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু এগুলি মিটিং এ বলতে হবে। তো নিজেকে যখন বলতে হবে তাহলে এগুলি অবশ্যই শিখতে হবে। আর জামাল স্যার অনেকবার বলেছে যে আমি কিন্তু ডিএক্সএন এর ডক্টর না, আমি ডিএক্সএন এর লিডারদের কাছ থেকে এগুলো শুনেছি। আমরা প্রত্যেকেই লিডারদের থেকে শুনেছি, ইউজ করেছি, সেটার বেনিফিট আপনাদেরকে বলেছি। এটাই হচ্ছে স্যারের মেসেজ। স্যার ইউজ করছে, বেনিফিট পেয়েছে, এটা আমাদের সবাইকে বলেছে। তাহলে আমরা সবাই এই জিনিসগুলো ব্যবহার করব। এবং আজকে লিডার যে কথাগুলো বলেছে, লিডারের কথার মাঝে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, লিডার আছে আমাদের সাথে, অ্যান্সার দিয়ে দিবে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এই মুহূর্তে যাব, আমাদের আরেকজন গ্রেট স্পিকার আছেন, যিনি টিম তৈরি করব আমরা কিভাবে সেটা নিয়ে। আমি আজকের স্পিকার লেভেলে আছেন আমাদের সাথে সুমন আহমেদ স্যার। যদি আপনি আপনার পরিস্থিতি অনুকূল থাকে আপনি হ্যান্ড রাইজ করবেন প্লিজ। শহীদুল ইসলাম স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? ওকে, শহীদুল ইসলাম স্যার মনে হয় না, আমাকে বলেছে যে থাকতে পারবে কিনা জানি না, তবে উনি চেষ্টা করবে থাকার জন্য। তো আমাদের মাঝে আমি দেখি, আমাদের আজকে ফিডব্যাকটা আমরা নিয়ে নিব এখানেই, খুব দ্রুতই নিয়ে নিব। আমাদের সাথে আছেন আলমাস হোসেন এসডি লিডার। আমি লিডারকে আনমিউটের অপশন দিচ্ছি। লিডার প্লিজ, আপনার পরিস্থিতি যদি অনুকূল থাকে আপনি একটু আনমিউটে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার, আমি ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার কিছু উপহার দেওয়ার জন্য আসলে মিটিং গুলো অ্যারেঞ্জ করে থাকি। আমাদের আজকের টপিক ছিল স্যার ডিএক্সএন প্রোডাক্ট নলেজ এবং টিম তৈরি করা। টিম কিভাবে তৈরি করব। আমাদের সেকেন্ড স্পিকার যিনি ছিলেন উনি ব্যস্ততার জন্য আসতে পারেনি। সো লিডার, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আজকের মিটিং এ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমাদের ইরাক কুর্দিস্তান থেকে জামাল আহমেদ স্যার আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে। তারই আলোকে আমি আপনার থেকে ফিডব্যাক নিতে চাই আজকের মিটিং এর। ওয়েলকাম স্যার আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সেই সাথে মানবতার মুক্তির দূত আমার আপনার প্রাণের নবী, সকলের নেতা নবীর পাক দরবারে সালাম পেশ করছি। আমাকে ছোট্ট একটু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর জামাল লিডারের কথা তো আসলেই কি বলবো, আসলেই প্রোডাক্ট খাওয়ার আগে লিডারের কথা শুনলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তা এই যে ভালো হওয়া যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একমাত্র ডিএক্সএন এর পাওয়ার। সবাই আপনারা থাকবেন, সবাই আপনারা মনোযোগী থাকবেন। আর এত সুন্দর প্রোগ্রাম শুনে, যদিও আমি যে একটা কমেন্টসও লিখছি যে শুনছে মনোযোগ দিয়ে সে কিন্তু খুঁজবে, সেইটাই। তা অনেক অনেক ধন্যবাদ আপনার, এবং এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং মানব সেবার যে একটা পথ আপনি বের করছেন, এবং প্রতি বৃহস্পতিবারে যে এরকম সুন্দর সুন্দর লিডার নিয়ে নিয়ে করাচ্ছেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলেই যেন আমরা ভালো কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। আর এই বুঝতে গেলে আমাদের জুমের কোনো বিকল্প নেই। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় কামনা করব, সবসময় পানা চাবো, নিজেকে নিজে তৈরি করার জন্য চেষ্টা করব। কারো কারো যেন আমরা ই না হই, মানে আমাদের লিডারদের মুখ থেকে যে কথাগুলো শুনলাম
বিশ্বাস করেন, একটু আমল যদি আমরা নিতে পারি তাহলে আর কিছু লাগে না। এই যে আমাদের লিডার গুলো যে কথাগুলো বললেন, আমাদের জামা লিডার যে প্রোডাক্টের বিষয়ে কথাগুলো বললেন, বিশ্বাস করেন এটা শুনলে হবে না। এটা শুধু আপনি ওইটা কথাটা কোন সমস্যার জন্য বলছে কথাগুলো, কোন প্রোডাক্টটা, ওইটা একটু ওইভাবে অ্যাপ্লাই করেন। এটা উপকারিতাটা শেয়ার করেন। আর এটা হচ্ছে আপনার ধৈর্যের ব্যাপার সেবার। আর ধৈর্য থাকলেই আমরা এখান থেকে কিছু একটা করতে পারবো। তো সবাইকে দীর্ঘায়িত সময় থাকলে অনেক বিরক্তিবোধ করতে পারেন। তা আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আমাকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অডিয়েন্সের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা মন থেকে কাজগুলো করেন এবং বোঝার চেষ্টা করেন, কিছু কিছু বলার চেষ্টা করেন, সালাম বিনিময় করার শেখেন। কথা বলতে গেলে ভুল হবে, ভুল করা শেখেন। আর টু আর ইজ হিউম্যান, ভুল করা স্বাভাবিক মানুষের জন্য। আসুন আমরা ভুলই করি না। যে বলি না তার ভুল হয় না, যে শুনি না সে ভালো শ্রোতা হইতে পারে না। আসুন আমরা শুনতে চেষ্টা করি, কিছু বলতে চেষ্টা করি, লিডারদের শরণাপন্ন হই এবং মন থেকে বড়দের রেসপেক্ট করি, ছোটদের স্নেহ ভালোবাসা দেই। তাহলে কিন্তু এই এই ভালোবাসার মাধ্যম দিয়ে আমরা কিন্তু ডিসিশনটাকে এমন ভাবে নিতে পারি যেন আমরা বা কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আপনার নলেজ রাখতে হয়, তারপরে আপনার সিস্টেম সম্পর্কে জানতে হয়। সবকিছু বুঝে জেনে যদি আমরা কাজগুলো করতে পারি, আপনার যে লিডারের কথা ভালো লাগে সেই লিডারের সাথে আপনার যদি কথা বলে ভালো লাগে, তার সাথে কথা বললে প্রয়োজন বোধে আপনি সরাসরি আপনি বিজনেসটাকে এগিয়ে নেন। এখানে কোনো বাধা নেই। এখানে আপনাকে মানে মানে আপনার প্রোডাক্ট নলেজটা জানতে হবে, আপনার একটু সাহস থাকতে হবে, আপনার একটু ব্যবহার ভালো থাকতে হবে। তাহলে এই যে ব্যবসাতে ব্যবহার, বচনভঙ্গি, কথাবার্তা, চাল চলন, এইটাই বিজনেস। আপনি সকালবেলা গোসল করবেন, ডিএক্সএন এর সাবান দিয়ে গোসল করবেন, ব্যবসা হচ্ছে। চা কফি খাবেন, ব্যবসা হচ্ছে। ঘোরাঘুরি করবেন, ব্যবসা হচ্ছে। বলেন তো এই ধরনের সিস্টেম কারা আছে? তো সবাইকে আমি জানাচ্ছি আবারও আমার অন্তঃস্থলে অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। লিডার, আমি আপনাকে পার্সোনালি আমার নাম্বারটা দিয়েছি। আমি আপনাকে আমাদের একটা মিটিং এ রাখবো ইনশাআল্লাহ। যদি আপনার অনুমতি দেন আমাকে, তাহলে আপনার নাম্বারটা প্লিজ আমাকে একটু দিবেন চ্যাট বক্সে। আমি আপনাকে আমাদের আরেকটা মিটিং এ আপনাকে নিয়ে আমি একটা মিটিং করতে চাই, যেহেতু আপনার সাথে আমার পরিচয় হয়নি। আমি ওই দিনে আপনার সাথে ভালো করে পরিচয় হতে চাই লিডার। আলমাস হোসেন অবশ্যই এটা লিডার। আমি মেসেজ করে দিচ্ছি। যদি জি আমার সময় হয় একটু আগে থেকে জানবেন এবং টপিকটা দিয়ে দিবেন। ইনশাল্লাহ, অবশ্যই কেন, এটা মানব সেবার জন্য কাজ করা। এটা তো আমার জি একটা মানে দায়িত্ব মনে করি আমি, যে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে মুসলমানের ভাই 90595240। আমি কিন্তু ওমানে আছি, যদি নাম্বারটা যোগ করা লাগে নো গ্রুপে প্রবলেম আপনারা লিডার, লিখেন আমি ওটা ঠিক করে নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 90595240। এই নাম্বারেই পাবেন, হোয়াটসঅ্যাপ আছে। ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা। তো একটু আগে থেকে আমাকে ইনফরমেশন দেবেন কোন বিষয়ের উপর কথা বলতে হবে, বা কাকে নিয়ে করবেন, কিভাবে করবেন জানাবেন। ইনশাল্লাহ সময় দেওয়া হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকে আমরা তিনজন লিডার আমাদের সাথে হ্যান্ড রাইজ করেছেন। আমরা তিনজন লিডারের হ্যান্ড রাইজ থেকে কিছু শুনবো, এরপরে আমাদের মিটিংটা আমরা ক্লোজ করব। আমি সর্বপ্রথম যাব, আবুল বাশার নামে একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন। প্রিয় ভাই, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসবেন এবং কেন হ্যান্ড রাইজ করেছেন আপনার কথাটা আমরা শুনতে চাই। দেখুন আপনার স্ক্রিনে একটা অপশন গিয়েছে আনমিউট হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? জি। হ্যাঁ প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সৃষ্টিকর্তার নামে শুকরিয়া আদায় করতেছি। আমি আসলে একেবারে নিউ ডিএক্সএনে জয়েন করেছি। আমি প্রতিনিয়ত যেই কোনো লিডারের প্রোগ্রামে জয়েন করার চেষ্টা করি। আমি শুনি, বুঝি। তাই আমি যে একজনরে বুঝাবো, কি জিনিসটা তারে দিব, তার কি উপকার হবে, নিয়মিত আমি এটা বোঝার জানার চেষ্টা করি। তাই ইনশাল্লাহ
আপনাদের এই প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে, কিন্তু প্রতিনিয়ত আরো জানতে ইচ্ছে করে। কিভাবে জানলে আমার সহজ হবে লিডার, আমাকে একটু বুদ্ধি পরামর্শ দিবেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আপনার জন্য প্রথম হচ্ছে আমাদের যে জুম মিটিং গুলো অ্যারেঞ্জ করা হয়, প্রতিদিন আমাদের জুম মিটিং থাকে। আপনার সময় অনুযায়ী ফ্রি টাইমে আপনি জুম মিটিং এ অংশগ্রহণ করবেন। কেন করবেন? আজকে আমি টপিকটা রেখেছি প্রোডাক্ট নলেজ এবং টিম কিভাবে আমরা তৈরি করব। তো এইভাবে আমাদের অসংখ্য মিটিং হয়, সেখানে অসংখ্য টপিক থাকবে, এইগুলো আপনি জানবেন। এবং ইউটিউব থেকে আপনার মনে যে প্রশ্নটা আসে সেটা ইউটিউবে লিখবেন, লেখার পরে আপনার সামনে ইউটিউব থেকে আমাদের ডিএক্সএন এর ওই প্রবলেমটা আপনার সামনে সলভ আকারে চলে আসবে, আপনি ওটা ফলো করবেন। এবং আমরা যে লিডারদের কথা বলি, আমাদের মাইনুদ্দিন স্যারের কথা বলি, হারুন স্যারের কথা বলি, আমাদের নুরুল আফসার স্যারের কথা বলি, তারপরে শাহজাহান হাজি ননি স্যারের কথা বলি, তাদেরকে নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো আপনি ফলো করবেন। প্রতিদিন অন্তত একটা সাকসেস হিস্ট্রি দেখবেন এবং প্রতিনিয়ত অন্তত একটা করে প্রোডাক্ট আপনি ইউটিউব থেকে দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, অপরকে জানাতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পেরেছেন আশা করি। জি জি, আসসালামু এবং আলাইকুম। জি, এখানে আমি আমাদের ইউটিউব চ্যানেলটা দিয়েছি, আপনি প্রয়োজনে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেও আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আমাদের অনেক লিডার যারা আমাদের সাথে প্রতি বৃহস্পতিবারে থাকেন, তাদের কথাগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, আপনি এখান থেকেও দেখতে পারবেন, জানতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে ভাইয়া। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জি, আমি আরেকজন ভাই জিয়াউর রহমান ভাইয়া, আমি আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি, প্লিজ আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? তো আমি বলতে চাই, আমি প্রথমে আমার মহান রব্বুল আলমিনের নাম নিয়ে শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি লিডার, আপনি কিছুক্ষণ আগে যে আমাদের ফাইলস রোগীর জন্য কি সমস্যাটা এটা বলছেন, আমি সেই অনুযায়ী কিন্তু আমি একজন রোগীকে সেই প্রোডাক্ট গুলা দিয়েছি। ঠিক আছে, প্রথম মাইক্রোবিজি, তারপরে আপনার মরেঞ্জি জুস, তারপর টিটি ক্রিম, মেসেস অয়েল, প্লাস গেনোজি স্যুপটা। গেনোজি স্যুপটা দেওয়ার কারণ হলো যে লিডার, ওনাকে ওই পানি দিয়ে, গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে স্যুপটা ওইখানে কিছু ফেনা করে ওইটাতে কিছু থেরাপি দেওয়ার জন্য দিছিলাম, আমার এক লিডার বলছিল। তো এখন উনি প্রতিনিয়ত গ্যাসের সমস্যা ভুগতেছে, আমাকে বলছিল যে তুমি তো বলছিলা যে মরেঞ্জি জুসটা খাইলে গ্যাসের সমস্যার সমাধান হবে। তো এখন ওনাকে কিভাবে মরেঞ্জি জুসটা সেবন করলে গ্যাসের সমস্যা থেকে সমাধান হবে, এটার জন্য আমি কথা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ আপনাকে। আমি এই কোশ্চেনটা আনসার নিব আমাদের শ্রদ্ধেয় জামাল আহমেদ স্যার, ইরাক কুর্দিস্তান থেকে, আজকের মিটিং এর মেইন স্পিকার। লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আমাদের জিয়াউর রহমান স্যারের আজকের এই কোশ্চেনের অ্যান্সারটা কি আপনার পক্ষে দেওয়া পসিবল হবে এখন? জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার সাহেব, আমাদের ফাইজুল ইসলাম স্যারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। জি ভাই, এখানে উনি জি আপনার গ্যাসের সমস্যা হইতেছে পড়া খাওয়ার পরে নাকি? না, উনি প্রোডাক্ট খাওয়ার আগে থেকেও কিন্তু গ্যাসের ওষুধ সেবন করতো, যেগুলা ডাক্তারের দোকানে পাওয়া যায়, ওগুলা ইউজ করতো, মেডিসিন। তো জি। আমি মেডিসিন আর ইউজ করতে হবে না, কিন্তু আপনি মরেঞ্জি জুসটা সেবন করলে ঠিক হয়ে যাবে গ্যাসের সমস্যাটা। আচ্ছা আচ্ছা, জি জি, অসংখ্য ধন্যবাদ। মরেঞ্জি জুসটা আপনার সর্বপ্রথম এখানে একটা রং করছেন কোথায়, যে আপনার ওইগুলা ইউজ করতে হবে না কখনই। কথা নেক্সট টাইমে আমরা কেউ যাতে না বলে কাউকে, কোনো রুগীকে, যে আপনার ডাক্তারের চিকিৎসা বন্ধ করে ওইগুলা ইউজ করতে হবে না। সবসময় বলবেন যে আপনি আগের যে চিকিৎসা করতেছেন বা যে খাইতেছেন ওইগুলো আপনি কন্টিনিউ করেন। যখন দেখবেন যে আপনার এটা নিয়ন্ত্রণ চলে আসে, তখন আপনি ডাক্তারের চিকিৎসা বন্ধ করেন, এই কথাটা বলবেন। কারণ আমি আবার বলি, আমাদের এই প্রোডাক্ট কিন্তু আমাদের রোগ কিন্তু ভালো করে না, রোগ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, যাতে রোগ যাতে না হয়। এখন এই কারণে কিন্তু আমরা ডাক্তারের চিকিৎসার পাশাপাশি একটা ব্যক্তি আলসার হয়েছে বা একটা ব্যক্তির মধ্যে বেশি পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা, এখন ওই ব্যক্তি ফার্স্ট অফ অল আমাদের ডাক্তারের চিকিৎসা নিতে হবে, ডাক্তারের মেডিসিন খাইতে হবে, পাশাপাশি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট। কেন বলছি? কারণ ওই রোগে আপনার ওই মেডিসিনে আপনার ওর রোগ ভালো করতেছে। মেডিসিন কিন্তু একটা মেডিসিন খাইতেছে আর একটা এক রোগের জন্য খাইতেছে, আর একটা রোগ কিন্তু তৈরি করতেছে ভিতরে, এটা হয়তো আমরা জানি না। এই ক্ষেত্রে যখন আমাদের এই প্রোডাক্ট গুলা খাই, তখন ওই রোগ মেডিসিন আপনার রোগ ভালো করতেছে,
আর আমাদের এই প্রোডাক্ট গুলা তার রোগের প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, যাতে নেক্সট টাইমে যাতে আর না হয়, যে বাড়িতেছে এটা যাতে আর না বাড়ে। ঠিক আছে, যখন দেখবেন যে কন্ট্রোলে চলে আসে, তখন বলবেন যে ওই ব্যক্তিকে যে ডাক্তারের চিকিৎসাটা বন্ধ করে দিতে। ঠিক আছে, আর মরিঞ্জি জুসটা এটা কোনো নিয়ম না, এটা খাইতে বলেন, ইনশাআল্লাহ রেগুলার খাইতে বলেন, ঠিক হয়ে যাবে। তবে বর্তমান যতক্ষণ পর্যন্ত আপনার দেখা গেছে ওনার কন্ট্রোলে না আসে, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের চিকিৎসা নিতে বলেন। ডাক্তারের চিকিৎসা কখনো বন্ধ করাবেন না, কারণ আমাদের আবারও বলি, আমাদের এটা কিন্তু মেডিসিন না। কারণ মেডিসিন যদি হইতো, তাহলে ডাক্তারের চিকিৎসা বন্ধ করার জন্য আমাদের কোম্পানি ওনার দাতুন ডক্টর লিম সিজনি বলে দিত। কারণ উনি কিন্তু বলেন এই কথা, তাহলে আমি বলবো কিভাবে যে ডাক্তারের চিকিৎসা বন্ধ করেন, তারপর ডাক্তারের চিকিৎসা পাশাপাশি ওকে কন্টিনিউ করতে বলেন ইনশাআল্লাহ। কারণ রোগ ভালো করা হয়েছে আল্লাহ পাক, তারপর হচ্ছে আমাদের ডাক্তারের চিকিৎসা, আর আমাদের এটা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে। কখনো একটা ব্যক্তি শুধুই পড়াকালে রোগ কখনো ভালো হবে না, আমি কথা আবারও বলে দিই, কারণ কখনো ভুল ইনফরমেশন আমরা না দিই। ঠিক আছে, আর মরিঞ্জি জুসটা কন্টিনিউ খাইতে বলেন। ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে, ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা হবে, আলসার যদি থাকে পড়া কারোর সাথে আরো অ্যাড করতে পারবে, আজকে যেটা কথা বলছি এখানে। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয়া। আমি ওনাকে বলে দিছি যে আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করতে হবে অন্তরঙ্গ 6 মাস, কম করে হলো 6 মাস ইউজ করতে হবে। ওনাকে আমি ওইটা আগে বলে দিয়েছি, তো উনি রাজি হয়েছে আমাদের প্রোডাক্ট ইউজ করার জন্য। তো ওনাকে বলছিলাম যে গ্যাসের সমস্যার সমাধান হবে, হয়তোবা উনি আমার কথা শুনে অন্য যে মেডিসিন গুলা খাইতো সেগুলা বন্ধ করে দিয়েছে। তো এখন সমস্যা কি আমি এখানে, বলবো জি যে খাওয়ার জন্য? জি জি, এখন বলবেন যে আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন আগে, তারপরে আমাদের প্রোডাক্ট সাজেস্ট করেন। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাকে আপনাদের মাঝে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জিয়াউর রহমান ভাই, আপনাকে আমি জামাল স্যারের সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। কখনো আমরা বলবো না যে আপনি ডাক্তার যে প্রোডাক্টটা আপনার ডাক্তার আপনাকে যে মেডিসিনটা দিয়েছে ওটা বাদ দিয়ে দেন, আমাদের ডিএক্সএন প্রোডাক্টটা আপনি কন্টিনিউ করে যান না ভাই। ওটাও আপনি কন্টিনিউ করেন, এটাও আপনি কন্টিনিউ করেন। যখন জামাল স্যার যে কথাটা বল, যখন দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে গেছে, আপনার ওই সমস্যাটা সলভ হয়ে যাচ্ছে, তখন সলভ হয়ে যাওয়ার পরে আপনি ওই ইংলিশ মেডিসিনটাকে স্টপ করে দেন। তখন আমাদের ডিএক্সএনের যে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো মাল্টিভিটামিন প্রোডাক্ট আছে অথবা আমাদের আরজিজিএল আছে, এগুলো তাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার এখন তৈরি হয়ে গেছে, শরীর থেকে টক্সিনটা চলে গেছে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো প্রবলেম না হয়, আর কোনো প্রবলেম যেন তার শরীরে তৈরি না হয়। আপনি দেখেন আমাদের যে লিডারগুলো দেখেন, তারা কিন্তু খুবই স্মার্ট, অনেক বয়স হয়েছে। আমাদের মাইনুদ্দিন স্যারের দেখেন অনেক বয়স হয়েছে, শাহজাহান ননির স্যারের অনেক বয়স হয়েছে, আমাদের হারুন স্যারের অনেক বয়স হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কিভাবে যাচ্ছে ভাইয়া? যদি একটু আমরা চিন্তা করি, দেখবো যে তারা কিন্তু প্রতিনিয়ত রিয়েকশন প্রোডাক্ট ইউজ করতেছে, এটা কাজ করতেছে শরীরের ভিতরে। লিডাররা অনেক সময় বলে যে আপনি টাকা ইনকাম করবেন নিজের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, যদি সেই টাকা ডাক্তারকে দিতে হয়, তাহলে আপনার এই টাকা ইনকাম করার কি মূল্য রইলো? তো আমরা এখানে প্রোডাক্ট ইউজ করব, নিজের শরীরটাকে সুস্থ রাখবো, এবং এটার বিনিময়ে বিজনেসটা কন্টিনিউ হবে। তো এটাই হচ্ছে আমাদের মূল থিম, যে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া। আমাদের রাত আসলে অনেক হয়ে গেছে, আপনারা অনেকে হ্যান্ড রাইজ করছেন, আর কেউ হ্যান্ড রাইজ করবেন না প্লিজ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি আমাকে নক করবেন, আমি একদিন আপনাদের জন্য শুধু প্রশ্নের উত্তর পর্ব রাখবো। আজকে এখন আমাদের সাথে 4 জন আছেন, এই 4 জনের পরে আর কেউ হ্যান্ড রাইজ করবে না। বাংলাদেশের প্রায় 11টা বা 12 বেজে গেছে, অনেক সময় 9:30টায় আমরা মিটিংটা স্টার্ট করেছি। তো সংক্ষিপ্ত আকারে, একদম সংক্ষিপ্ত আকারে 4 জনের প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। এই মুহূর্তে আমি যেমন হাফিজুর রহমান ওমান থেকে, প্লিজ ভাইয়া আপনি আনমিউটে আসেন, যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি সবাই ভালো আছে। তো লিডার, আমার তো মনে করেন একটু গ্যাসের সমস্যা, বুঝছেন? অতিরিক্ত আমি মনে করেন খাবার খাইতে পারি না, পেট মনে করেন ফাটতে থাকে, অনেক সময় মনে করেন সমস্যা। আপনার গ্যাসের গ্যাস্ট্রিক, সমস্যা? হ্যাঁ হ্যাঁ। ওকে, ধন্যবাদ। আমি যেটা বলি সেটা আপনি শুনেন। আপনার গ্যাস যদি হয়ে থাকে, একদম সর্বনিম্ন যে প্রোডাক্টটা, বা যে প্রোডাক্টটা না খেলেই নয়, আপনি কন্টিনিউ আমাদের জামাল স্যার যে কথাটা বলেছে গ্যাসের জন্য, মরিঞ্জি জুস, এই মরিঞ্জি জুসটা আপনি খান। যেমন মরিঞ্জি জুসটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমাদের ডিএক্সএনে একজন আছে মরিঞ্জি ম্যান, উনি কিন্তু এক টানে মরিঞ্জি খেয়ে ফেলে,
এক টানে খেয়ে ফেলে। আমরা অসংখ্য ভিডিও আছে ওনার, তো কসলু মনে হয় ওনার নাম, উনি একসাথে অসংখ্য খেয়ে ফেলে। আমি দেখেছি এবং আমি নিজেও খেয়েছি, একসাথে এক টানে খেয়ে ফেলি। তো এটা খাবেন, গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে। আর ব্ল্যাক কফিটাকে কন্টিনিউ করার চেষ্টা করেন, প্রতিদিন অন্তত খালি পেটে ব্ল্যাক কফিটা খাওয়ার চেষ্টা করেন। আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, এই মুহূর্তে যাব আমার জাহাঙ্গীর আলম ভাই, এস এ কুয়েত থেকে, স্টার এজেন্ট। ভাইয়া আপনি আনমিউটে আসেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত একটু বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ স্যার, আপনাকে আমাকে সুযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ একটা মিটিং ছিল। প্রোডাক্ট নলেজের উপর প্রতি সপ্তাহে বৃহস্পতি অপেক্ষায় থাকি আপনার মিটিংটা অ্যাটেন্ড করার জন্য। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সময় নষ্ট করবো না। আমার শুধু জামাল আহমেদ স্যারের নাম্বারটা প্রয়োজন ছিল, যে কোনো ভাবে আমাকে হেল্প করুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি জামাল স্যারকে রিকোয়েস্ট করব, স্যার যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে, আমাদের জাহাঙ্গীর আলম ভাই স্টার এজেন্ট কুয়েত থেকে আপনার নাম্বারটা চেয়েছেন, আপনি অনুমতি দিলে আমি ভাইয়াকে নাম্বারটা ফরওয়ার্ড করব। আর যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে তাহলে আপনি জাহাঙ্গীর আলম ভাইকে আপনার নাম্বারটা দিতে পারেন। এই মুহূর্তে যাব আমাদের মহিউদ্দিন ভাই 1992। মহিউদ্দিন ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, প্লিজ আপনি আনমিউটে আসেন। যদি কোনো প্রশ্ন থাকে খুব দ্রুত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া। জি, আমি আপনাদের ডিএকশন এর কোনো পার্টিসিপেন্ট না, জাস্ট আমার ওয়াইফ এটার আমার ওয়াইফ এটাতে কাজ করে, যেটা আমি যতটুকু জানি। আমি আজকে দুটো প্রোডাক্ট নিয়েছিলাম, একটা হচ্ছে বেবি লোশন আর একটা হচ্ছে সাবান। তো আমার প্রশ্নটা হচ্ছে, সাবানটা কি আমার বাচ্চাকে ইউজ করাতে পারবো? ওকে, আর ওকে, আপনার কোশ্চেন অ্যান্সার আমি দিচ্ছি। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সবাই ব্যবহার করতে পারে, একদম ছোট থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত সবাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে, এখানে কোনো সাইড ইফেক্ট নাই। আপনারা হয়তো অনেকে দেখেছেন আমাদের ইউটিউবে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, ইন্ডিয়াতে একদম ছোট বাচ্চা, যে বাচ্চাটা মায়ের দুধ খায়, ওই বাচ্চাকে স্পাইরুলিনা খাওয়াচ্ছে। আমাদের সুমন স্যার, আলাউদ্দিন সুমন স্যার, ওনার ছেলেকে স্পাইরুলিনা খাওয়াচ্ছে, ছোট বেবি, ছোট বাচ্চা। তারপরে আমার সাথে আরেকজন আনিস সাজিদ, দুবাই থেকে একজন লিডার আছে আমাদের, ওনার বাচ্চারা কন্টিনিউ খাচ্ছে এক ছোট থেকে। তো এটা যদি ছোটবেলায় যদি আপনি স্পাইরুলিনা তাকে খাওয়াইতে পারেন, বেটার। এটা কিন্তু মাল্টিভিটামিন। সো সাবান কিন্তু আমাদের সবাই ব্যবহার করতে পারবে, এখানে কোনো প্রকার সাইড ইফেক্ট আপনি পাবেন না, এখন পর্যন্ত কেউ পায় নাই। তো নির্দ্বিধায় নিঃসন্দেহে কাজ করতে পারেন। আরেকটা জিনিস যেটা বলবো, আপনি বলেছেন আপনি এখানকার আমাদের কোনো বিজনেস পার্টনার না, আমি আপনাকে উদ্দেশ্য করে বলবো এবং আজকের এই অডিয়েন্সে যারা আছেন 88% পার্টিসিপেন্ট, সবাইকে একটা কথাই বলতে চাই, এখানে যদি হাজবেন্ড যদি জয়েন করে তাহলে স্ত্রী অটোমেটিক সেই বিজনেসের উত্তরাধিকার সূত্রে প্রথম অগ্রাধিকার পায়। আর হাজবেন্ড স্ত্রী যদি জয়েন করে, সেখানে হাজবেন্ড প্রথমে অগ্রাধিকার পায়। কেননা আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক ক্রাউন অ্যাম্বাসেডর তারা যখন স্টেজে আসে তখন কিন্তু তাদের ওয়াইফকে নিয়ে আসে। যখন একজন ওয়াইফ যখন ক্রাউন অ্যাম্বাসেডর হয় তখন তার হাজবেন্ডকে নিয়ে আসে। অতএব স্ত্রী জয়েন করলে হাজবেন্ডকে নতুন করে জয়েন করতে হবে না, হাজবেন্ড জয়েন করলে স্ত্রীকে নতুন করে জয়েন করতে হবে না। তো যে এই কথাটা এই জন্য বললাম, স্ত্রী জয়েন করা মানে হাজবেন্ডও এখানে ইনভলভ, আর হাজবেন্ড ইনভলভ মানে স্ত্রীও ইনভলভ। সো আজকে থেকে আপনি আমাদের ডিএক্সএন এর ভালোবাসার মেম্বার। আপনার ওয়াইফ আমাদের সাথে, আপু আমাদের সাথে কাজ করে, আপুকেও ধন্যবাদ। তো অল দা, যেটা বলতে চাচ্ছি, আপনি এই ডিএক্সএন ফ্যামিলির একজন সদস্য, আমাদের আপু সদস্য হয়েছে, তার মানে আপনিও সদস্য। তো আমার কথা বুঝতে পেরেছেন আশা করি মহিউদ্দিন ভাই। জি লিডার, আর একটা প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন। জি জি, দ্রুত প্লিজ। জি শেষ। আমি এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোন পদ্ধতিটা অবলম্বন করতে পারি? কিসের জন্য? আপনাদের প্রোডাক্টের কার্যকারিতা, প্রোডাক্টের গুণাগুণ ইত্যাদি। আচ্ছা, আমি আপনাকে বলবো, আজকের মিটিং এ যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে থাকেন তাহলে আমাদের জামাল আহমেদ লিডার, ভাই। আমি 10টা থেকে জয়েন করেছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের জি লিংকটা আমি দিচ্ছি, আপনি এই লিংকে সাবস্ক্রাইব করেন। আজকের মিটিংটা শেষ হওয়ার পরে আমরা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা আপলোড করব, এবং এই ইউটিউব জি চ্যানেলে অনেক লিডারের কিন্তু প্রোডাক্ট নলেজ নিয়ে অনেক ভিডিও আছে, আশা করি আপনি ওখান থেকে অনেক কিছু জি শিখতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ।
রুবেল হোসেন ভাই, আপনি আনমিউট। আর কেউ হ্যান্ড রাইজ করবেন না প্লিজ, আর কেউ হ্যান্ড রাইজ করবেন না। লাস্ট কোশ্চেন, রুবেল হোসেন ভাই, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ, দ্রুত, কুইক। ভাই, মাশরুম পাউডার আর স্প্রিং লেড এটা কি কাজে ব্যবহৃত হয়? ওকে, আর ওকে ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলি, মাশরুমটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। আমাদের ডিএক্সএন কোম্পানির বিজনেস হচ্ছে মাশরুম নিয়ে। সো মাশরুমটা হচ্ছে আমাদের 400 রোগের কাজ করে। আমাদের শরীরে যে টক্সিন তৈরি হয়, সেই টক্সিনকে রিমুভ করে আমাদের মাশরুম পাউডার। বুঝতে পেরেছেন? যে কোনো রোগের জন্য মাশরুম পাউডার। আর স্প্রিং লেড স্পারুলিনা হচ্ছে, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আপনার স্পারুলিনা কি, দেখেন, যারা সাদের দেশে যায় তারা ওখানে খাবার নিয়ে যেতে পারে না, তারা সেখানে নাসা বলে তাদেরকে, তারা কিন্তু স্পারুলিনা নিয়ে যায়। আর এই স্পারুলিনাটা আমার আপনার বয়স কত, 40, 45 বা 30, 100 বছর আগের ফুড। এটাকে বলতেছে সুপার ফুড, কারণ এই স্পারুলিনাতে আছে সকল ধরনের ভিটামিন, মাল্টিভিটামিন। যারা চোখে কম দেখে তাদের জন্য কিন্তু এই স্পারুলিনা, যাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি আছে তাদের জন্য কিন্তু এই স্পারুলিনা। সো আমাদের জামাল আহমেদ স্যার আজকের এই মিটিং এ স্পারুলিনা নিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু মেসেজ আমাদেরকে দিয়েছে। আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, এই স্পারুলিনা নিয়ে আপনি অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন। পেয়েছি, ঠিক আছে। আমার একটু সমস্যা হইতেছে, অ্যালার্জির সমস্যা হইতেছে, ঠিক আছে। আমি অ্যালার্জি সমস্যা, আপনার অ্যালার্জি যদি সমস্যা হয়, আপনি ফার্স্ট অফ অল আমাদের যেটা মাশরুম পাউডার, যদি আপনি বিদেশে থাকেন মাশরুম পাউডারটা খান, আর বাংলাদেশে থাকলে RJ-GL খান, সাথে আপনি ব্ল্যাক কফিটা ইউজ করবেন, ঠিক আছে। আর আমাদের আপনি অ্যালার্জির জন্য দুইটা ধরন আছে। এই দুইটা ধরন কিন্তু আমাদের জামাল আহমেদ স্যার বলেছে। শরীরের ভিতরে যদি এক ধরনের থাকে সেটার জন্য এক প্রোডাক্ট, বাইরে থাকলে আরেক প্রোডাক্ট। আশা করি আপনি এই ভিডিওটা আজকে দেখে নেবেন। এখানে ইউটিউব চ্যানেল আছে, এখানে আপলোড করা হবে কিছুক্ষণ পরে এই ভিডিওটা, তো ওখান থেকে আপনি দেখে নেবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের লিডারের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং আজকের এই মিটিংটাকে আপনারা জয়েন করে আজকের এই মিটিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা গ্রুপের প্রতি বৃহস্পতিবার আমাদের যে মিটিংটা হয়, এটা বাংলাদেশ থেকে শুধু জয়েন করে না, সারা পৃথিবী থেকে এখানে অনেক বিজনেস পার্টনার জয়েন করেন এবং অনেক লিডার এখানে জয়েন করেন। সো আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। পরবর্তীতে আগামী বৃহস্পতিবার আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে নতুন নতুন টপিক নিয়ে মিটিং করানোর জন্য উৎসাহ দান করে। এবং আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই রেগুলার ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে নিজের একটা পজিশন এখান থেকে তৈরি করবেন, সাস্টেনেবল একটা ইনকামের পথ রেখে যেন যেতে পারেন এই দুনিয়া থেকে। সেই জন্য সবার জন্য দোয়া করি। শুভরাত্রি, গুড মর্নিং ডিএক্সএন, সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।